নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা ওয়ার্ড প্রবলেমস কিছু দেখব, যার মধ্যে অ্যাডিশন আছে, সাবট্রাকশন আছে। রাহুল bought 9 kg of apples. He gave 2 and 3/10 kg to his brother. Of the remaining, he gave 4 and 11/15 kg to his sister. How many kilograms of apples remains with Rahul? রাহুল বলে একটা ছেলে আছে, সে 9 কেজি অ্যাপেলস কিনেছে, আর তার মধ্যে থেকে এই 9 কেজির থেকে সে 2 and 3/10 কেজি তার ভাইকে দিয়েছে। এখন যেটা পড়ে আছে, ভাই 9 কেজির থেকে এই ভাইকে দেওয়ার পরে যেটা আছে, সেখান থেকে 4 and 11/15 কেজি তার বোনকে দিয়েছে। আর এখন তার কাছে এই ভাই আর বোনকে দেওয়ার পরে এখন তার কাছে কত কেজি আছে, তো এই অঙ্কটা আমরা সলভ করব। তো রাহুল bought 9 kg of apples. He gave 2 and 3/10 kg of apples to his brother. Therefore apples remaining with Rahul. 9 কেজির থেকে এই মিক্স ফ্র্যাকশনটা বাদ চলে যাবে। এইবার বাদ চলে এখান থেকে যে বাদ যে রেজাল্টটা বেরোবে, সেখান থেকে আবার এই অ্যাপেলস গিভেন টু হার সিস্টার, অ্যাপেল গিভেন টু হিজ সিস্টার, তার বোনকে দিয়েছে 4 and 11/15, সো দ্য অ্যাপেলস রিমেনিং উইথ রাহুল। তাহলে আমাকে কি করতে হবে, একটা বড় দেখে ব্র্যাকেটের মধ্যে 9 কেজির থেকে দুটো মিক্সড ফ্র্যাকশন লেস করতে হবে, প্রথমে এইটা আর তারপরে এইটা। তা সেটাকে কিভাবে করব, অর্থাৎ প্রথম 9 কেজির থেকে ভাইকে দিল 2 and 3/10, তাহলে এখন তার থেকে কমে গেল। এই যে কমে গিয়ে এই ব্র্যাকেটের থেকে যে ভ্যালুটা বেরোবে, সেখান থেকে আবার বাদ লেস করতে হবে, সাবট্রাক্ট করতে হবে এই সেকেন্ড মিক্স ফ্র্যাকশনটা। তাই এটা কীভাবে লিখব, এটা আমি বুঝতে পারছি যে এই ব্র্যাকেটের আমার কাছে কোনো ইউজ নেই, অর্থাৎ 9 minus 2 and 3/10 যে ব্র্যাকেটটা দিয়েছি এর কোনো ইউজ নেই। তাই এটাকে তুলে দেবো, তুলে দিয়ে আমি লিখব 9, আর তারপরে তুলে দিতে কোনো চেঞ্জ কিছু হবে না। আর সেখানে 9 মাইনাস ফার্স্ট ফ্র্যাকশান মাইনাস সেকেন্ড ফ্র্যাকশান, মানে মিক্স ফ্র্যাকশান। তাহলে এবারে কী করতে হবে, এইবার 9-এর থেকে মাইনাস হবে দুটো মিক্স ফ্র্যাকশান। সেটা কীরকমভাবে হবে, আমি এখানে কি করেছি, আমি এখানে দুটো মিক্স ফ্র্যাকশানকে অ্যাড করে সিঙ্গেল মিক্স ফ্র্যাকশানে কনভার্ট করব। দুটোই নেগেটিভ, মিক্স ফ্র্যাকশানের আগে মাইনাসের সাইন মানে নেগেটিভ মিক্স ফ্র্যাকশান, মিক্স ফ্র্যাকশানের আগে মাইনাসের সাইন মানে নেগেটিভ মিক্স ফ্র্যাকশান, দুটোই নেগেটিভ মিক্স ফ্র্যাকশান। ধর দুটো নেগেটিভ মিক্স ফ্র্যাকশান মানে দুটো এতে হলে কী হবে, ওদের অ্যাড করে সিঙ্গেল নেগেটিভ মিক্স ফ্র্যাকশান করব। তা এটাকে কী করে করতে হবে, আমি মাইনাসের সাইন নেব আর ব্র্যাকেট ইউজ করব, আর ব্র্যাকেটের মধ্যে দুটো ফ্র্যাকশান লিখব। শুধু একটাই কাজ করতে হবে, মধ্যিখানে মাইনাসের সাইনটাকে প্লাস করে দিতে হবে। কীরকম, আমরা জানি যে যদি আমি এখানে এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে নিই আর ব্র্যাকেটের বাইরে যদি মাইনাসের সাইন থাকে, তাহলে এই দুটো নাম্বারের মধ্যেখানে যে সাইনটা আছে তার উল্টোটা হবে। এখন দুটো মিক্স ফ্র্যাকশনের মধ্যে কী সাইন আছে, মাইনাসের সাইন আছে। আমি যখন মাইনাসের সাইনটাকে বাইরে রেখে একটা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট মিক্স ফ্র্যাকশান, সেকেন্ড মিক্স ফ্র্যাকশান, তখন ওদের মধ্যে যে সাইনটা থাকবে প্লাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে কী হতো, মাইনাস থাকতো। অর্থাৎ যাই সাইন থাকবে ব্র্যাকেট দেওয়ার আগে, ব্র্যাকেট দেওয়ার পরে তার উল্টোটা হবে। এরপরে আমি কি করব, এবারে আমি ব্র্যাকেটের ভেতরে দুটো ফ্র্যাকশান আছে, 2 and 3/10, আর একটা আছে 4 and 11/15, এই দুটোকে অ্যাড করব। কি করে অ্যাড করব, 2 + 4 কত হয়, 6 লিখলাম। এবার এই 3/10 আর 11/15কে অ্যাড করব। দুটো ডিনোমিনেটর কী আছে, একটা ডিনোমিনেটর 10 আর একটা 15, দুটোই 5-এর টেবিলের নাম্বার, অর্থাৎ 5 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তা 10কে 5 দিয়ে ডিভাইড করে কত পেলাম, 2 × 15 করে 30। তা 30 হচ্ছে এদের এলসিএম, বা 15কে 5 দিয়ে ডিভাইড করে পেলাম 3 × 10 করে 30। যাই হোক, 10 আর 15-এর এলসিএম, আর এখান থেকে যদি না হয় লাইন আর রোজ করেও আমার বেরোবে, যে এইখান থেকেই বেরোবে আমার 30 এলসিএম বেরোবে। তা 30 হলো। এবারে আমি কি করলাম এখানে, এবার 9কে 3/10 এই ফ্র্যাকশনটাকে ইউজ করবো। ডিনোমিনেটর 10কে 30 করতে গেলে কী করতে হবে, × 3। তাহলে 3 × 3 করে 9 আর 10 × 3 করে 30, যেটা আগে ছিল 3/10, এখন আমার হয়ে গেল 9/30। এই সিমিলারলি এইটাতে 11/15কে 30 করতে গেলে কী করতে হবে, × 2। তাহলে 11 × 2 করে 22, আর 15 × 2 করে 30।
তাহলে যেটা আগে 11/15 ছিল এখন ওটা 22/30 হয়ে গেল। এতে আমি কি পেলাম, দুটো লাইক ফ্র্যাকশন পেয়ে গেলাম। এবার এই দুটোকে অ্যাড করব কি করে, কমন ডিনোমিনেটর 30 আর পরে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ 9 + 22 কত হচ্ছে 31। 31টা কি 31/30, 31/30টা কি ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট। এটাকে আবার ফার্দার রিডিউস করে নেব। রিডিউস করলে কি পাবো, 31কে 30 দিয়ে ডিভাইড করলে একবার যাবে, অর্থাৎ হোল নাম্বার 1, তারপরে প্লাস দেবো, আর ফ্র্যাকশনাল পার্ট কি থাকবে 1/30। এবার এই দুটো 6 + 1 অ্যাড করে কি হবে 7 + 1/30। ব্যাস, এখানে এদেরকে অ্যাড করবো না, এরকমভাবেই রেখে দেবো। তার কারণ হচ্ছে কি, এই ডিফারেন্স অফ হোল নাম্বার হবে 9-এর থেকে 7 লেস হবে, তাই জন্য আমি এটাকে মিক্স ফ্র্যাকশনে মানে প্লাস সরিয়ে দিয়ে 7 and 1/30 সেটা করবো না, যেরকম আছে এরকম রাখবো। নেক্সট কী হবে, ন্যাচুরালি আমাকে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। এবার ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন কি হবে, তখন মধ্যিখানে এই 7 আর 1/30 মধ্যে যে প্লাস সাইন আছে তার উল্টোটা হয়ে যাবে। উল্টোটা কি হবে না, মাইনাস সাইন আসবে। তার মানে কি হবে না, -7 - 1/30। এরপরে 9 - 7 কত হয় 2, আর তারপরে মাইনাসের সাইন। এবার এখন কি আছে, মাইনাসের সাইনের রাইট সাইডে একটা ফ্র্যাকশন আছে, এটাকে তুলতে গেলে মাইনাস সাইনের লেফটেও একটা ফ্র্যাকশন দরকার। আর এখানে মানে যেদিকে 2 আছে সেখানে একটা ফ্র্যাকশন দরকার, যার ডিনোমিনেটর 30 হতে হবে। সেই ফ্র্যাকশন কোথা থেকে আসবে, যার ডিনোমিনেটর 30 হবে তো নিউমারেটরও 30 হবে, অর্থাৎ 30/30। এর 30কে 30 দিয়ে ডিভাইড করলে কত হয় 1, তাহলে একটা 1 দরকার। সেই 1 কোথা থেকে পাবো, 2-এর থেকেই পাবো। তো 2কে কী করে করতে হবে, 2-এর থেকে 1 লেস করে 1 করবো, অর্থাৎ 2কে লিখতে হবে 1 + 30/30। 30/30কে ডিভাইড করলে পাবো 1, আর 1 + 1 অ্যাড করলে 2, অর্থাৎ 2-এরই নতুন রূপ হচ্ছে 1 + 30/30 প্লাস এইটা যেরকম আছে সেরকম আছে। এবার আমি এটাকে সাবট্রাক্ট করতে পারবো। 1 প্লাস লিখলাম, কমন ডিনোমিনেটর 30, আর পরে ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর মানে 30 - 1 কত হচ্ছে এখানে 29/30। এবার প্লাস সাইনটা সরিয়ে দিয়ে মিক্স ফ্র্যাকশনে আমি শো করলাম 1 and 29/30, আর এটা কমন মানে কোপ্রাইম, অর্থাৎ এইটাই ফাইনাল অ্যান্সার। এটা রিডিউস হবে না, দুটোই পরপর নাম্বার 29 আর 30 পরপর নাম্বার সবসময় কোপ্রাইম হয় আর রিডিউস ফর্মেই থাকে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো 1 and 29/30 kg অফ অ্যাপেলস লেফট উইথ রাহুল। আর একবার কোশ্চেনটা রিপিট করে দিই। রাহুল বট 9 কেজি 9 কেজি অ্যাপেল কিনেছে, তার থেকে 2 and 3/10 কেজি ভাইকে দিয়েছে। আর তারপরে এখন যেটা তার কাছে রয়েছে তার থেকে আবার 4 and 11/15 তার বোনকে দিয়েছে। আর এখন ভাই আর বোন দুটোকে দেওয়ার পরে এখন তার কাছে কত পড়ে আছে। তাহলে রাহুল বট 10 kg of apples, he gave 2 and 3/10 kg apples to his brother and therefore apples remains with রাহুল করে 9 কেজির থেকে এই মিক্স ফ্র্যাকশনটাকে লেস করব, কিন্তু এখন লেস করব না, যেরকম আছে এরকমই রেখে দেবো। Now apples given to his sister কত দিয়েছে 4 and 11/15, therefore apples remains with রাহুল 9-এর থেকে আগে 9-এর থেকে এইটা তার ভাইকে দিয়েছে, এটা লেস হয়ে যাবে। লেস করে এখান থেকে যে ডিফারেন্সটা আসবে সেখান থেকে আবার এখানে দিয়েছে। এটা ম্যাথামেটিক্যালি আমার কাছে কী আছে, ম্যাথামেটিক্যালি এই ফ্র্যাকশানে কোনো ইম্পর্টেন্স নেই। এই ইম্পর্টেন্সটা জাস্ট এমনি ফ্র্যাকশনটা, এই মধ্যিখানের ফ্র্যাকশনটা দুদিক থেকেই তুলে দেবো, ওপেনিং ক্লোজিং দুটোই তুলে দেবো। তাহলে কী হলো 9 - 2 and 3/10 হলো, আর তারপরটা তার সঙ্গে গিয়ে এমনি অ্যাড হয়ে গেল। তো এখন আমার কাছে কী আছে, একটা হোল নাম্বার থেকে দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করব। দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করার নেচারটা কী আছে না, দুটোই নেগেটিভ। এইটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশন কী করে বুঝবে, একটা মিক্স ফ্র্যাকশন তার আগে মাইনাসের সাইন, তাহলে এটাকে কী বলবো, নেগেটিভ মিক্স ফ্র্যাকশন। এটাও একটা মিক্স ফ্র্যাকশন, মাইনাস তার আগে মাইনাসের সাইন, তাহলে এটাও একটা মিক্স ফ্র্যাকশন। তাহলে 9-এর থেকে দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করবো। একটু নিজের সুবিধার জন্য যে ইজি করার জন্য কী করব, যেহেতু দুটো নেগেটিভ ফ্র্যাকশন তাই এটাগুলো অ্যাড করে একটা সিঙ্গেল নেগেটিভ ফ্র্যাকশনে কনভার্ট করব। তার জন্য আমাকে কী করবে, আমি ব্র্যাকেট ইউজ করব। এবার ব্র্যাকেটটা কোথায় ইউজ করব, এই মাইনাসের সাইনের পরে, অর্থাৎ 9 আর মাইনাসের সাইন এরপরে ব্র্যাকেট দেবো। সেই ব্র্যাকেটের মধ্যে যখন এই দুটো ফ্র্যাকশন লিখবো, ফ্র্যাকশনগুলো তো যা আছে তাই থাকবে, 2 and 3/10 and 4 and 11/15। শুধু চেঞ্জ হবে কোথায়, দুটো ফ্র্যাকশনের মধ্যে যে সাইনটা থাকবে তার উল্টোটা হয়ে যাবে। আপাতত কী আছে, মাইনাসের সাইন, তার উল্টোটা কি, প্লাসের সাইন, প্লাস দিয়ে দিলাম। এবার এই দুটো ফ্র্যাকশনকে অ্যাড করব। ডিনোমিনেটরের মধ্যে কী রিলেশন, এটা 5-এর টেবিলের নাম্বার, অর্থাৎ 5 এর SCF। তাহলে যে কোনো একটা 5 দিয়ে ডিভাইড করে
যে কোনো একটাকে 5 দিয়ে ডিভাইড করে যে নাম্বারটা পাবো তাকে যেটা ডিভাইড করে নিই তার সঙ্গে মাল্টিপ্লাই করবো, করে 30 আসবে, না 9 না এমনি যেরকমভাবে 10 আর 15 এলসিএম বার করে সেইভাবে বার করে যাই হোক আসবে 30। এরপরে কী করবো, 10কে 30 করতে গেলে কী করতে হবে, ×3 অর্থাৎ 3/10 কমন মাল্টিপ্লায়ার হচ্ছে 3, তাই 3 × 3 করে 9 আর 10 × 3 করে 30। সিমিলারলি এরকম 15কে 30 করতে গেলে ×2, তাই 11 × 2 করে 22 আর 15 × 2 করে 30। এবার কমন ডিনোমিনেটর অ্যাড করে নিলাম 30, আর এখানে মানে এখানে কী ছিল a/b + c/d অ্যাড করে একটা সিঙ্গেল ফ্র্যাকশন করব। সিঙ্গেল ফ্র্যাকশন কীভাবে হবে, কমন ডিনোমিনেটর 30 আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর করে আসলো 31/30। এটা আবার আসলো ইমপ্রপার ফ্র্যাকশন, নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোটো, ফার্দার একে রিডিউস করে দিলাম। রিডিউস যখন করবো এখান থেকে যেটা পাবো সেটাকে সেই হোল নাম্বারটা পাবো, সেই হোল নাম্বারটাকে লিখবো, লিখে প্লাস সাইন দিয়ে দেবো আর এরকম করে। আর নাহলে আমাকে কী করতো, 1 and 30/30 হতো, মধ্যখানে প্লাস সাইন নেই, তাহলে আবার আমাকে প্লাস সাইন দিতে হতো, একটা স্টেপ আমার বেড়ে যেত। আর আমি যদি এরকম করি এখান থেকে যে হোল নাম্বারটা পাবে সেটা লেখার পরে প্লাস সাইন দেবো আর তারপরে রিমেনিং ফ্র্যাকশনাল পার্ট হবে, তাহলে আমার একটা স্টেপ কমে যাবে। এবারে আমি এই দুটো হোল নাম্বার অ্যাড করে সিঙ্গেল করে নিলাম আর এখানে ফ্র্যাকশন, আর এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, এটাকে সরাবো না। কেন সরাবো না, তার কারণ হচ্ছে 9-এর থেকে এইগুলোকে লেস করতে হবে। তাই 9-এর থেকে কী লেস হবে, দুটো জিনিস লেস হবে, এক 9-এর থেকে 7 লেস হবে আর একটা 9-এর থেকে 1/30 লেস হবে। তা প্রথমে 9 থেকে 7 লেস করলাম। এবার যখন আমি এখান থেকে ব্র্যাকেট তুলবো, কেন ব্র্যাকেটের ভেতরে নাম্বার থাকলে আমি বাইরের নাম্বারের সঙ্গে ব্র্যাকেটের ভেতরের নাম্বারকে লেস করতে পারবো না। লেস করতে গেলে কী করতে হবে, ব্র্যাকেট তুলে দিতে হবে। তা ব্র্যাকেট যদি তুলে দিই ব্র্যাকেটের ভেতরে কী আছে, একটা 7 আছে, দুটো নাম্বার আছে, একটা 7 আর একটা 1/30। দুটো নাম্বারের মধ্যেখানে কী সাইন আছে, প্লাস সাইন। ব্র্যাকেট যখন তুলে দেবো তখন কী করতে হবে, এর উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ প্লাস সাইনটা নেগেটিভ হয়ে যাবে। তা আমি 7 আর এটার মধ্যে প্লাস সাইনটা উল্টো করে দিলাম। আর যখন দিয়েছিলাম তখন হয়েছিল কি, তখন এখানে যখন আমি দিয়েছিলাম আর যেহেতু বাইরে মাইনাসের সাইন আছে তাই দুটো ফ্র্যাকশনের মধ্যেখানে ছিল মাইনাস, তার উল্টোটা কত, প্লাস। যখন দিয়েছিলাম তখন প্লাস, যখন তুলে দেবো তখন কী হবে, তখন আবার উল্টে যাবে, দেওয়ার সময় উল্টে যাবে, তোলার সময় উল্টে যাবে। এখন যখন আমি ব্র্যাকেট সরাচ্ছি, এখন ব্র্যাকেট সরানো দুটো নাম্বারের মধ্যে প্লাস, তার উল্টোটা কী হয়, মাইনাস। তাহলে দেওয়ার সময় উল্টো, তোলার সময় উল্টো। আচ্ছা যাই হোক, এবার 9 - 7 করে 2 করলাম। এবার 2-এর থেকে এটাকে ফ্র্যাকশন লেস করব। তাই এবার একটা হোল নাম্বার থেকে ফ্র্যাকশন লেস করলে কী হবে, আমার আরেকটা ফ্র্যাকশন দরকার, কোথায় না মাইনাস সাইনের লেফট সাইডে। সেই আরেকটা মাইনাসের সাইনের যে ফ্র্যাকশন দরকার তার ডিনোমিনেটর কত হবে, 30 ডিনোমিনেটর হবে। আর 30 যদি ডিনোমিনেটর হয় তো নিউমারেটরে 30 হবে, অর্থাৎ 30/30 অর্থাৎ 1। সেই 1 কোথা থেকে পাবো না, 2কে ভেঙে আনতে হবে। তা 2কে আমি কী করলাম, 1 + 30/30 করলাম। 30কে 30 দিয়ে ডিভাইড করলে 1 আর 1 + 1 অ্যাড করলে 2 আর তারপরে -30। এবার আমার এখানে 1 আর এদিকে কমন ডিনোমিনেটর a/b - c/d করবো, এবার হয়ে যাবে, আর অসুবিধে নেই। তা এখানে কমন ডিনোমিনেটর 30, তারপরে ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর করে যেটা আসলো, পরপর দুটো নাম্বার সবসময় কোপ্রাইম হয়, এইটাই আমার অ্যান্সার। Rahul bought 9 kg of apples. He gave 2 and 3/10 kg to his brother. Of the remaining he gave to his sister. How many kilos? Same question. সেম কোশ্চেন, শুধু কীভাবে সলভ করলে, এবারে সলভ করার স্টাইলটা আলাদা। তা যাই হোক, সেম কোশ্চেন। রাহুল বাউট 9 kg অফ অ্যাপেল, ভাইকে দিল এত আর বোনকে দিল এত, এখন তার কাছে কত থাকবে, 9-এর থেকে এই দুটো লেস করব। প্রথমে 9-এর থেকে এত বোনকে ভাইকে দিল, ভাইয়ের এবার যে বাকি রইল এই মানে অর্থাৎ এই ব্র্যাকেটের থেকে যেটা ব্যালেন্স রইলো তার থেকে এটাকে দিয়েছে। আলটিমেটলি কী হলো, ব্র্যাকেট তুলে দেবো। এই ব্র্যাকেট তুলতে গিয়ে কোনো জায়গায় কোনো চেঞ্জ করার দরকার নেই, অর্থাৎ 9 আর 2 এর মধ্যে যে এখানে আছে, কেন না বাইরে মাইনাসের সাইন নেই। তা বাইরে মাইনাসের সাইন না থাকলে আমার ভেতরে কোনো চেঞ্জ আসবে না। আমি জাস্ট ধরবো, এটা ওপেনিং ধরলাম তুলে দিলাম, ক্লোজিং ধরলাম তুলে দিলাম, বাকিটা যা আছে তাই আছে। আর এখানে আরেকটা কী আসলে, এখানে যে মিক্সড ফ্র্যাকশন আছে এটাকে হোল নাম্বারসগুলো সেপারেট করে দিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে এখানে, এই হোল মিড ফ্র্যাকশনটা কী আছে, 2 and 3/10। এবার বাইরে কী আছে, মাইনাসের সাইন। এবার যখন হোল নাম্বার আর ফ্র্যাকশনাল পার্ট যখন আলাদা করব তখন কি আসবে ভেতরে, আমি রিড করছি কি 2 and 3/10, তার মানে নিশ্চয়ই ভেতরে প্লাস সাইন আছে। কিন্তু যখন আমি সেপারেট করব তখন কিন্তু ওই প্লাস নয় মাইনাসের সাইনটা দেবো। আরেকবার বলছি, এটাকে রিড করছি 2 and 3/10, কিন্তু আগে মাইনাসের সাইন আছে। যখন আমি একে হোল নাম্বার আর ফ্র্যাকশনাল পার্ট আলাদা করব তখন কিন্তু আর ভেতরে প্লাস থাকবে না, মাইনাসের সাইন এসে যাবে।
সিমিলারলি এইখানটাও এটাকে যখন রিড করছি তখন কি বলছি 4 and 11/15 মানে 4 + 11/15, কিন্তু যখন ফ্র্যাকশনাল পার্টার যখন হোল নাম্বার আর ফ্র্যাকশন আলাদা করব তখন কিন্তু প্লাসে নয়, তার জায়গায় মাইনাসের সাইন আসবে এই জিনিসটা। তাহলে আমি কি ছিল এটাকে -2 -3 কেন এরকম করব, কেন 9-এর থেকে দুটো জিনিস লেস হবে, একটা 9-এর থেকে 2 লেস হবে, আর তারপরে যে নাম্বারটা পাবো তার থেকে আবার ফ্র্যাকশন 3/10 লেস হবে, ওটার জন্য আমাকে এরকম করে করতে হচ্ছে। সিমিলারলি এরকম এখানে যাই আছে না কেন তার থেকে 4 লেস হবে, লেস হওয়ার পরে যা থাকবে তার থেকে আবার 11/15 লেস হবে, তাই এইগুলো সব লেস হবে, যার জন্য এইগুলোর আগে মাইনাসের সাইন থাকবে। তাই যাই হোক আমি এখান থেকে -2 করলাম আর -3/10 করলাম আর -4 করলাম, -11/15 করলাম, কিন্তু ওগুলো শো করছে না। তার কারণ হচ্ছে আমি এখানে আরেকটা কাজ করেছি, এখানে ডিনোমিনেটর 10 আর 15 এদের এলসিএম কত হয় 30। তাহলে আমি কি করেছি এখানেই ডাইরেক্টলি 3/10কে 9/30 করে নিলাম। যখন আমি এখানে আলাদা আলাদা করছি তখন সাইনগুলো দিলাম কি কি, এই ফ্র্যাকশন যখন ডিনোমিনেটর যেহেতু আগে মাইনাসের সাইন আছে, সুতরাং এটাকে যখন হোল নাম্বার ফ্র্যাকশন বার করবো তখন কিন্তু এটাকে ওখানে মাইনাসের সাইন দিয়ে দেবো, সেটা আমি দিয়েছি। এর সাথেও আরেকটা কাজ করেছি, 3/10কে 9/30 করে দিয়েছি, কেন এদের এলসিএম 30। সিমিলারলি আরেকটা কাজ করেছি, যেটা 11/15 ছিল সেটা 22/30 করে দিয়েছি। তাই এরপরে আমার কাজটা এটা কেন করছি যে কাজটা আমার সহজ হয়ে যাবে। এবার 9 - 2 করে 7, 7 - 4 করে 3, তাই এখানে হয়ে গেল। আর এখানে ফ্র্যাকশনের মধ্যে কি আছে, ফ্র্যাকশনের মধ্যে দুটো কমন ডিনোমিনেটর 30 আর ফার্স্ট নিউমিনেটর সেকেন্ড নিউমিনেটর, অর্থাৎ 9 + 22 কত হয় 31। কী করে অ্যাড করলাম, যেহেতু দুটোই নেগেটিভ নিউমিনেটর, সেম অ্যাডিশনের ফর্মুলাটা হচ্ছে সেম সাইন অ্যাডিশন, অপোজিট সাইন সাবট্রাকশান। যেহেতু দুটোই সেম সাইন অর্থাৎ দুটোই নেগেটিভ, তাই দুটো সেম সাইনকে অ্যাড করতে পারবো, তাই 9 + 22 অ্যাড করলাম, করে আমি এই জায়গাটা আসলাম। এরপর আমি এখানে কি করলাম 3কে, এবার আমার এখানে মাইনাস সাইনের রাইটে একটা ফ্র্যাকশান আছে, এটাকে তখনই তুলতে পারবো যখন মাইনাস সাইনের লেফটেও একটা ফ্র্যাকশান থাকবে যার ডিনোমিনেটরে 30 থাকবে। সেটা তার জন্য আমাকে কি করতে হবে, সেটা কোথা থেকে আসবে, আমার মাইনাস সাইনের লেফট সাইডে 3 আছে, তা 3-এর থেকেই আমাকে কিছু একটা 3কে নতুন রূপে 3কে একটা কিছু এমন রূপ দিতে হবে যেখান থেকে আমি এটা পাবো। তা আমি কী করে 3কে করলাম 1 + 2, আগে কি করেছিলাম এখান থেকে একটা 1 বার করেছিলাম, এবারে 1 না বার করে উল্টোটা করলাম, 3কে লিখলাম 1 + 2। কেন এরকম করলাম, তার কারণ হচ্ছে এটা ইমপ্রপার ফ্র্যাকশান, 31 বেশি ডিনোমিনেটর 30, অর্থাৎ কত বেশি, মানে মোর দ্যান 1 বাট লেস দ্যান 2। 31/30কে কী রিড করবো, 32-এর ডবল কত হয় 60, তা অর্থাৎ 30-র থেকে বড় কিন্তু 60-র থেকে ছোট, তারই মধ্যখানে কিছু একটা নাম্বার আছে। যারই মধ্যখানে 30, এটা যদি 31-এর জায়গায় 37 থাকতো তাহলেও তাকে কী রিড করতাম, >1 বাট লেস দ্যান 2। লেস দ্যান 2 এর জন্য আমাকে এখানে কী করতে হলো 2 করলাম। এরপর আমি কী করলাম, এখানে যা আছে তাই, এবার 2কে আমি কী লিখবো, 2কে আমি 60/30 লিখবো। 60কে 30 দিয়ে ডিভাইড করলে কত হয় 2, তার ভ্যালু সেম রইল। আর এখানে আমার ভ্যালু কেন এরকম করলাম, তার কারণ হচ্ছে এবার আমাকে আর 60 - 31 করলেই আমি আমার অ্যান্সার পেয়ে যাব। আর ওখানে কি করেছিলাম, ওখানে ওই ফর্মুলাটা করিনি, এখানে আমি 2কে লিখেছিলাম 1 + 30/30, আর করে আমি আর এখানে আমি মিক্স ফ্র্যাকশনটাকে এইখানে, হ্যাঁ এই ফর্মে আমার মিক্স ফ্র্যাকশনই ছিল এই সিস্টেমে। এটা আলাদা সিস্টেম আর এটা আলাদা সিস্টেম। এখানে আমি যদি সব একসাথে নিয়ে কাজ করতে পারি তাহলে তার জন্য তখন এরকম হবে, যদি ইমপ্রপার ফ্র্যাকশন হয় এটাকে আমার কাছে দুটো অপশান আছে, আইদার এখান থেকে একটা -1 বেরোবে আর -1/30 বেরোবে, আর না হলে যা আছে তাই আছে, শুধু এইখানে আমাকে দেখতে হবে এর ভ্যালুটা কত, >1 বাট লেস দ্যান 2। সেক্ষেত্রে আমাকে এটাকে 1 + 2 2 + 1 না লিখে 1 + 2 লিখবো, এবার 2কে লিখবো 60/30। এরপর আমাকে আর সাবট্রাকশন করতে হচ্ছে না, কমন ডিনোমিনেটর 30, ফার্স্ট নিউমিনেটর মানে সেকেন্ড নিউমিনেটর মানে 60 - 31, আর কত আছে 29/30, এবার প্লাস সাইনটা সরিয়ে দেবো, মিক্সড ফ্র্যাকশন অ্যাড করবো। তাহলে আমাকে যখনই এরকমভাবে ইমপ্রপার ফ্র্যাকশন আছে, এটাতে কম্পালসারি রুলস হিসেবে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আবার প্রপার ফ্র্যাকশানে কনভার্ট করবো, যে হোল নাম্বার বার করবো তা নয়, আমি এটাকে ভ্যালুটা দেখবো, যে ভ্যালুটা রেঞ্জটা কীরকম, এটাকে রিড করবো >1 বাট লেস দ্যান 2, আপ টু 59 অবধি এটা লেস দ্যান 2 থাকবে। 60 হয়ে গেলে তো রাউন্ড ফিগার হয়ে গেল, 61 হলে গ্রেটার দেন 2 হবে, কিন্তু এটা তা নয়, লেস দ্যান আপ টু 59 অবধি
গ্রেটার দ্যান 1 বাট লেস দ্যান 2, সেক্ষেত্রে আমাকে 3কে লিখতে হবে 1+2, এবার 2কে লিখতে হবে 60/30, তাহলে আমার ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আর প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হলো না, অ্যাজ ইট ইজ যা আসলো সেইভাবে আমি সাবট্রাক্ট করতে পারবো। এটা একটা আলাদা জিনিস, আমি প্র্যাকটিসের মধ্যে সব রকমের ব্যাপারগুলো শিখবো। Both meaning as the ribbon of 2 and 1/5 meter. From this her brother took a piece of 4 by 5 meter length, and then another piece of 1.5 meter length. Find how long is the ribbon that is left with Padmini. Padmini বলে একটা কোনো মেয়ে আছে, আর তার কাছে একটা রিবন আছে, রিবনের মধ্যে রিবনের কত রিবন আছে 2.5 মিটার, তার থেকে সে কী করলো 4/5 মিটার তার ভাইকে দিল, আর ভাই দুটো টুকরো নিল, একটা নিয়েছে 4/5 আর একটা নিয়েছে 1/2 মিটার। দুটো নেওয়ার পরে এখন তার কাছে কত পড়ে আছে, কার কাছে না পদ্মিনীর কাছে। তাহলে কী করে এটা, তার মানে এটা কী প্র্যাকটিস করবো, একটা মিক্স ফ্র্যাকশনের থেকে একটা প্রপার ফ্র্যাকশন লেস করবো, আবার একটা মিক্স ফ্র্যাকশন লেস করবো, এই প্র্যাকটিসটা করছি। দ্য রিকোয়ার্ড লেন্থ অর্থাৎ রিকোয়ার্ড লেন্থ কোনটা, যেন তার কাছে এখন কত পড়ে আছে। প্রথমে ছিল কত 2.5 মিটার, তার থেকে এক ভাইকে প্রথমে দিল 4/5 মিটার, তারপরে দিল আবার 1/2 মিটার, অর্থাৎ লেস করতে হবে। তাই কী করতে হবে, এখানে আমি এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে সেপারেট করে নিলাম, 2 + 1/2 করে নিলাম, তারপরে -4/1, এখানেও আবার আমি মিক্স ফ্র্যাকশনটাকে সেপারেট করে নিলাম। এটা যখন মিক্স ফ্র্যাকশন, যখন আমি মানে বলার সময় বলছি 1 and 1/2 অর্থাৎ 1 + 1/2, কিন্তু যখন লিখবো, যখন সেপারেট করবো তখন কিন্তু মাইনাস সাইন দেবো, প্লাস সাইন দেবো না, অর্থাৎ -1 -1/2। কেন -1, এখান থেকে যা আছে তার থেকে আগে -1 করবো, আর তারপরে আবার যে ডিফারেন্সটা, যে রেজাল্টটা রইলো তার থেকে আবার হাফ মাইনাস করবো, তাই এইগুলো সব মাইনাস হবে, তাই এদের আগে মাইনাসের সাইন থাকা দরকার। যেগুলো অ্যাড হবে সেগুলোর আগে প্লাস সাইন দরকার, যেগুলো মাইনাস হবে তার আগে মাইনাসের সাইন দরকার, তবেই তো আমি বুঝতে পারবো যে কী করতে হবে। এটা কোনো সাইন নেই কিন্তু 1 আছে, তখন আমি কি, আমার পেনও ওখানে দাঁড়িয়ে যাবে, আমি প্লাসটাকে প্লাস করবো না মাইনাস করবো। সুতরাং যখন প্রত্যেক নাম্বারের আগে একটা সাইন থাকবে, সেই সাইন আমাকে ডাইরেক্ট করবে যে আমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে না লেস করতে হবে। তা যাই হোক, এখানে কী হলো, এখানে +2 আর এখানে -1, 2 - 1 করলে কত হয় 1, আর তারপরে এই মাইনাসের সাইন, আর তারপরে এই ফ্র্যাকশনগুলো কী হলো, পজিটিভ সাইন দিয়ে হাফ, নেগেটিভ সাইন দিয়ে হাফ, অর্থাৎ সেম ফ্র্যাকশন, একবার প্লাস সাইন একবার মাইনাসের সাইন, কী হবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার বলছি, একটা ফ্র্যাকশন, এটা কি 1/2, এখানে কি 1/2, এই 1/2 এর আগে কী আছে প্লাস সাইন, এই 1/2 এর আগে কী আছে মাইনাসের সাইন, অর্থাৎ একবার প্লাস মাইনাস, অর্থাৎ কী হবে, তাহলে দুটোই ভ্যানিশ হয়ে যাবে, আর এটাকে তুলে দেবো, আর কিছু এইগুলো আর নেক্সট লাইনে আসবে না। নেক্সট লাইনে কি আসবে, এই যেটা পড়ে আছে -4/5, তাহলে এখান থেকে 2 এর থেকে -1 লেস করলাম, এই -1টা চলে গেল, এখন 1 রইলো, আর তারপরে মাইনাসের সাইন, এবার 4/5। এবার কী হচ্ছে, একটা ন্যাচুরাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন লেস করবো, তো এই অর্থাৎ এই আরেকটা দিক থেকে যদি দেখি, মাইনাস সাইনের রাইটে একটা ফ্র্যাকশন আছে, এটাকে তখন এটাকে রিডিউস করতে গেলে আমার আরেকটা ফ্র্যাকশন দরকার, যেটা মাইনাস সাইনের লেফটে থাকবে, অর্থাৎ যার ডিনোমিনেটরে কী থাকবে 5, তাহলে আমাকে এই 1 দিয়ে আমার কোনো কাজ হবে না, 1টাকে রিপ্লেস করবো কী দিয়ে, 5/5 দিয়ে। তা সেটা কীরকমভাবে হচ্ছে, আইদার 5/5 -4/5 এরকম করা, আদারওয়াইজ আরেকটা অপশান আছে, একটা নতুন ফ্র্যাকশন বার করবো যার নিউমিনেটর থাকবে 1 × 5 - 4, অর্থাৎ 5 - 4, 1 × 5 করা হতে 5, আর তার থেকে -4, অর্থাৎ 5 - 4, আর ডিনোমিনেটরে কী থাকবে 5 যেটা আছে সেটাই। এখানে কি আছে -1 - 4, এটাকে আমি কী করলাম, 1কে রিপ্লেস করলাম 5/5 দিয়ে, অর্থাৎ 5/5 -4/5। এরপরে কী হবে, ইকুয়াল টু সাইন দেবো, কমন ডিনোমিনেটর 5, আর উপরে ফার্স্ট নিউমিনেটর - সেকেন্ড নিউমিনেটর, মানে 5 - 4 কত হয় না 1/5, তাই হচ্ছে আমার অ্যান্সার। A piece of wire 7/11 meter long was cut into 3 pieces. First piece was 7/33 meter long, while the but the length of the second piece was 11/7 of the first. How long was the third piece? একটা পিস আছে আমার কাছে ওয়্যারের, তারের একটা টুকরো আছে, তারের একটা টুকরোর মধ্যে একটা, তার সাইজ কত না 7/11 মিটার, আর তাকে কি করলাম না 3টে ভাগে ভাগ করলাম। 3টে কি সমান ভাগে ভাগ করেছি না, 3টে আলাদা আলাদা সাইজে ভাগ করেছি। প্রথম পিসটা কত ছিল 7/33 মিটার লং, while the length of the second পিসটা কী ছিল 11/7 of the first, অর্থাৎ 11/7 মিটার নয় কিন্তু 11/7, অর্থাৎ এইখানে এই ফার্স্টেরটাকে আগে 7 ভাগে ভাগ করা হবে, তার 11 ভাগ,
অর্থাৎ 11/7 অফ 7/33। আর তারপরে এবার বলেছে যে থার্ড পিসটা কী হবে। তা আগে এটা তো এই দুটো ফ্র্যাকশন কিন্তু এটাকে বার করতে হবে। কোনটা বার করতে হবে? লেন্থ অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন পিস। কেন? একটু অন্যরকমভাবে দিয়েছে। তা টোটাল লেন্থ অফ দ্য পিস অফ ওয়্যার ইকুয়াল টু 7/11 মিটার, লেন্থ অফ দ্য ফার্স্ট পিস ইজ টু 7/33 মিটার, আর লেন্থ অফ দ্য সেকেন্ড পিসটা কি? 11/7 অফ 7/33 অফ ফার্স্ট পিস, 11/7 অফ দ্য ফার্স্ট। তাই এরকমভাবে বসালাম ইউনিট কি মিটারে। তাহলে অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম, অর্থাৎ 11/7 ইন্টু 7/33। এবার কী হবে? এখানে 7 কাট হয়ে গেল, 11 আর 13-এর মধ্যে 1/3 পড়ে রইল। তাই এখানে আমি এইটাকে সলভ করে পেলাম কি? 1/3 মিটার। 1/3 মিটারটা কি? লেন্থ অফ দ্য সেকেন্ড পিস। আর আমার কাছে চেয়েছে কি? হাউ লং ওয়াজ দ্য থার্ড পিস। থার্ড পিসটা কী হবে? তার টোটাল কী ছিল? টোটাল ছিল 7/11, তার থেকে একবার মাইনাস হলো 7/33, আর একবার লেস হলো 1/3। তাই এবার আমাকে এই তিনটে ফ্র্যাকশনকে লেস করতে হবে। তো এবার ডিনোমিনেটরে কী আছে? একটাতে 11, একটাতে 33, একটাতে 3। তা এদের এলসিএম কী হবে? তা এদের সব কটার এলসিএম হচ্ছে 33। তা অর্থাৎ 11 আর 33-এর মধ্যে কী রিলেশন? ফ্যাক্টর মাল্টিপিল কে 33, ফ্যাক্টর কে 11। কী করতে হবে? 11কে 33 করতে হবে। কী করে? না ইন্টু 3 করে। তাহলে 7 × 3 করে 21, 11 × 3 করে 33 হয়ে গেল। এখানে কী আছে? 3। কি 3 আর 33 এর মধ্যে কী রিলেশন? ফ্যাক্টর মাল্টিপিল কে 33, অর্থাৎ মাল্টিপিলই এলসিএম। আর 3কে কী করতে হবে? 33 করতে হবে। কী করে? না ইন্টু 11 করে। তাহলে 3 × 11 করে 33, আর 1 × 11 করে 11/33। যেটা আগে 7/11 ছিল সেটা এখন হয়ে গেল 21/33। আর এই ফ্র্যাকশনে আমার কিছু করার নেই, এটা ডিনোমিনেটরে যেটা আছে ওইটাই এলসিএম, শুধু অ্যাজ ইট ইজ থাকবে। আর শুধু ফ্যাক্টরগুলোকে মাল্টিপল করতে হবে, কারণ যেটা আগে ছিল 1/3 সেটা এখন হয়ে গেল 11/3। এবার কি করতে হবে? এবার আমার একটা ফ্র্যাকশন থেকে দুটো ফ্র্যাকশন লেস করতে হবে। আমি এখানে কি করব? আর সুবিধে কী আছে? যে তিনটেই লাইক ফ্র্যাকশানে কনভার্ট হয়ে গেছে। প্রথমে এই দুটোকে এফেক্ট দিয়ে একটা সিঙ্গেল নাম্বার নিয়ে নিচ্ছি। তাহলে কমন ডিনোমিনেটর 33, আর ফার্স্ট নিউমারেটর মানে সেকেন্ড নিউমারেটর মানে 21 - 7 কত হচ্ছে? 14/33। তারপরে এটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ রাখলাম। এবার এটাকে লেস করে দিলাম। কমন ডিনোমিনেটর কত? 33। ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর মানে 14 - 11 কত হয়? 3। তা 3/11 দুটোই আবার 3 দিয়ে ডিভিজিবল। 3কে 3 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, 33কে 3 দিয়ে ডিভাইড করে 11 পেলাম, অর্থাৎ 1/11। এই 1/11টা কি? দ্য লেন্থ অফ দ্য থার্ড পিস। আর অ্যান্সার আরেকবার রিপিট করি। এ পিস অফ ওয়্যার 7/11 মিটার লং ওয়াজ কাট ইন্টু 3 পিসেস। তিনটে কিন্তু ইকুয়াল পিস নয়, তিনটে 3 রকমের সাইজ। তাহলে প্রথম পিসটা ছিল কত? 7/33 মিটার। ওয়াইল দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড পিসটা ডাইরেক্ট না দিয়ে একটা ইনডাইরেক্ট একটা রিলেশনের মাধ্যমে দিয়েছে। তা দিয়ে অর্থাৎ ডাইরেক্ট পাবে না, তার আগে তোমাকে একটু পারফর্ম করতে হবে। পারফর্ম করে তারপরে লেন্থ অফ সেকেন্ড পিস পাবে। আর তারপরে কী হবে? A - B - C করতে হবে। তা যাই হোক, আমাকে এখানে তাহলে লেন্থ অফ দ্য সেকেন্ড পিস যেটা রিলেশনের মাধ্যমে দিয়েছে, অর্থাৎ 11/7 অফ 7/33, 11 অফ দ্য ফার্স্ট। আর ফার্স্ট মানে এখানে ফার্স্ট পিসের 7/33। অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম। এটাকে পার্টটাকে সলভ করে 1/3 মিটার হলো। এবার A - B - C করবো। এটা কত? 7/11। বিটা কত? 7/33। সিটা কত? 1/3 এখন যেটা আসলো। এরপরে এইটা যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তা আমি এখানে কি করলাম? লেট দ্য লেন্থ অফ দ্য থার্ড পিস বি এক্স মিটার। কেন এরকম লিখলাম? না লিখলেও চলতো, এটা লিখলে আমি একটু রিপ্রেজেন্টেশনটা একটু বেটার পাবো। নিচে না তো এখানে অনেক কিছু লিখতে হতো, তার জায়গায় এক্স লিখলে আমি কি সুন্দর লোকে আমি লেফট সাইড মানে এটা এক্সের ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটাকে সুন্দর করে ডেকোরেট করে লিখতে পারছি। তো এবার আমি কী হচ্ছে? 11 আর 33 ফ্যাক্টর ফ্যাক্টরটাকে মাল্টিপিল করলাম। এখানেও 3 আর 33 ফ্যাক্টরকে মাল্টিপিল করলাম। এরপরে আমাকে দুটো ফ্র্যাকশন, এবারে এর থেকে -B করতে হবে, -C করতে হবে। আমি সেটা না করে প্রথমে A - B করে একটা সিঙ্গেল নাম্বার কনভার্ট করলাম, আর সিটাকে ছেড়ে দিলাম, ওটাকে নিয়ে পরে ভাববো। অর্থাৎ A - B অর্থাৎ 21/33 - 7/33 করে কত পেলাম? 14/33। এবার আমি এটাকে লেস করে দেবো। এখানে লেস করে আমি কি পেলাম? এমন একটা নাম্বার পেলাম দুটো কোপ্রাইম নয়, অর্থাৎ দুটোই 3 দিয়ে ডিভিজিবল, মানে ফার্দার রিডিউস করা যাবে। তাহলে ফার্দার রিডিউস করে কি পেলাম? আমি যদি এইখানে অ্যান্সারটা দিয়ে দিতাম 3/33 মিটার, আমার টোটাল যদি 10 থাকতো হয়তো এখানে 1 বা 2 নাম্বার কাট হয়ে যেত। কেন এইটা অ্যান্সার হতে পারে না। অ্যান্সার দিতে গেলে আমাকে কোপ্রাইম দিতে হবে এরকম, আর নাহলে পুরো কেটে 0 হয়ে যেতে পারে। এক্সামিনারের উপরে নির্ভর করছে যে এটাকে কতটা বড় ফল্ট হিসেবে ধরবে।
কিন্তু ফল্ট তো বটেই। Rohan bought 27 and 2/3 meter of copper wire and 24 and 3 by 4 meter of aluminium wire. How much wire did he buy altogether? আচ্ছা, আর তারপরে সেকেন্ড বলেছে হাউ মাচ মোর কপার ওয়্যার দ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার ডিড হি বাই। তাহলে প্রথমে আগে অ্যাড করতে হবে দুটোর মিক্স ফ্র্যাকশনকে, আর তারপরে একটা এ মাইনাস বি করতে হবে। দু রকমের কোশ্চেন আছে। তার যাই হোক, আপাতত এদের ফ্র্যাকশনাল পার্ট কী আছে, হোল নাম্বার পার্ট নিয়ে প্রবলেম হয় না, প্রবলেম হয় ফ্র্যাকশনাল পার্ট নিয়ে। একটা ফ্র্যাকশন আছে 2/3, একটা ফ্র্যাকশন আছে 3/4, অর্থাৎ ডিনোমিনেটর 3 আর 4 কি দুটো পরপর নাম্বার। দুটো পরপর নাম্বার কি মানে কি হয়, দুটো পরপর নাম্বার মানে সবসময় কোপ্রাইম হয়। 2 আর 3, 3 আর 4, 4 আর 5, 5 আর 6, 6 আর 7, 10 আর 11, 13, 13, 14, 19, 20 এগুলো পরপর নাম্বারগুলো সবসময় কোপ্রাইম হয়, আর একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বার করতে হয়। তো যাই হোক, আপাতত আমি কী করছি দেখছি। Length of the denominator 3 and 4 is 12. The LCM of the denominator 3 and 4 is 12. লিখে দিলাম একটা জায়গা, হয়তো পরে একটা জায়গা নাও পেতে পারি। তাহলে লেন্থ অফ দ্য কপার ওয়্যার কত দিয়েছে এখানে 27 and 2/3। তাহলে এটাকে আমি কি করলাম, এই 3টাকে আমি যদি জানি আমাকে যে কোনো একটা জায়গায় এসে ডিনোমিনেটর 12 আনতেই হবে, তাহলে কেননা এইখানেই নিয়ে আসি। তাহলে আমি কী বললাম, 3 কে 12 করতে গেলে কী করতে হবে, মানে 3 কে 12 করতে হবে, তাহলে ইন্টু 4। তাহলে 3 × 4 2 × 4 করে আমি করলাম 27 and 8/12। সিমিলারলি লেন্থ অফ অ্যালুমিনিয়াম ওয়্যার কত ছিল এখানে 24 and 3/4, অর্থাৎ 4কে 12 করতে হবে কী করে না ইন্টু 3 করে, তাহলে 4 × 3 3 × 3 করে আমি কত পেলাম 24 and 9/12। অর্থাৎ আমার এখানে লাইক ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। এবার আমার প্রথম কোশ্চেন কী আছে, হাউ মাচ ওয়্যার ডিড দে বাই অল টুগেদার, অর্থাৎ দুটোকে অ্যাড করতে হবে, a + b করতে হবে। অর্থাৎ দুটো ফ্র্যাকশন 27 and 8/12 প্লাস 24 and 9/12 অ্যাড করতে হবে। তার আগেই কিন্তু আমি লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছি। আমি এখানে কী করলাম, দুটোকে সেপারেট করে দিলাম, সবকটাই প্লাস, তাই অসুবিধে নেই, সব একসঙ্গে অ্যাড করতে হবে। যে অ্যাড করতে হবে যখন, তার নাম্বারের আগে কী থাকবে, প্লাস সাইন। মাইনাস করতে হবে, তার আগে কী থাকবে, মাইনাসের আগে মানে নাম্বারের আগে মাইনাসের সাইন। এখানে সব নাম্বার অ্যাড হবে, তাই সবার আগে প্লাস সাইন থাকবে, শুধু প্রথমের আগে প্লাস সাইন থাকে না, কেন প্রথমটাই সবসময় ধরা হয় যে এটা পজিটিভ। কিন্তু যদি কোনো কারণে এটা নেগেটিভ হয়, তাহলে তখন কিন্তু মাইনাসের সাইন আগে দিয়ে দিতে হবে। আর তবে সব নাম্বার অ্যাড হবে, তাই সবার আগে প্লাস সাইন। ফ্র্যাকশন 27 + 24 অ্যাড করে 51 পেলাম। কমন ডিনোমিনেটর 12 করে 12 পেলাম, ফার্স্ট নিউমিনেটর প্লাস সেকেন্ড নিউমিনেটর, মানে 8 + 9 করে কত পেলাম 17। 17টা কি ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে এটাকে আবার ফার্দার প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। 17কে 12 দিয়ে ডিভাইড করলে একবার পুরো যাবে, সেটাকে লিখলাম। আর কত পড়ে থাকবে 5/12। এই 51-এর সাথে 1 অ্যাড করে কত পেলাম 52। আর ফ্র্যাকশনাল পার্ট কী আছে 5/12। এই দুটো দিলাম, আর মধ্যেখানে প্লাস সাইনটাকে সরিয়ে দিলাম, মিক্স ফ্র্যাকশনে শো করলাম। এটা আমার অ্যান্সার হয়ে গেল প্রথমের। আর প্রথমটা কী ছিল, টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার বট বাই রোহন। রোহন কত কিনেছিল এখানে, কপার ওয়্যার কিনেছিল এত, আর অ্যালুমিনিয়াম ওয়্যার কিনেছিল এত, আর টোটাল কত মিটার ওয়্যার কিনেছে, টোটাল 52 and 5 মিটার ওয়্যার কিনেছে। সেকেন্ড কোশ্চেনে কী চেয়েছে, হাউ মাচ মোর কপার ওয়্যার দ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার, অর্থাৎ a - b। তাহলে লেড কপার ওয়্যার ওয়াজ এক্স মিটার মোর দ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার। তাই এখানেও সেই এক্স ধরলাম, যাতে এখানে সুন্দর করে ডেকোরেশন করতে পারলাম। না হলে আমার এই রিপ্রেজেন্টেশনটা যদি পছন্দ না হয়, আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে, আমি লেফট সাইডটা আমার এখানে এক্স দিলে, এক্সটা কী ধরলাম না, এই যে দুটো ডিফারেন্স, a - b করে যে সিটা পাবো, সেই সিটা সি ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। তাহলে এবার ইকুয়াল টু করলে আমাকে আর এক্সটা নিচে টানতে হচ্ছে না, শুধু ইকুয়াল টু করবো, এক একটা স্টেপ নিচে আসবো, যতক্ষণ না ফাইনাল অবধি না পৌঁছচ্ছি। তো এইটা একটা রিপ্রেজেন্টেশন ইউজ করতে পারেন, আমার খুব ভালো লাগে। তাই যাই হোক, আমাকে বসাতে হবে a - b, অর্থাৎ 27 and 2/3 -24 and 3/4। এটাকে আমি আগেই দেখিয়ে দিয়েছি। এগুলো ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে 27 and 8/12 and 24 and 9/12। তাই আমি এদেরকে রিপ্লেস করে দিয়ে এখানে লিখলাম, কোনো এক্সপ্লেনেশন দিলাম না, কারণ আমি আগে শো করে দিয়েছি। দিস ইজ ইকুয়াল টু 27 and 8/12 and দিস ইজ ইকুয়াল টু 24 and 9/12। তাই এই কারণে আমাকে এবার আমাকে কী করতে হবে, a - b করতে হবে। মানে অর্থাৎ একটা মিক্স ফ্র্যাকশন থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশন লেস করে যেটা পাবো, সেটাও একটা মিক্স ফ্র্যাকশন। আর মিক্স ফ্র্যাকশন যদি থাকে, তো তার একটা হোল নাম্বারও থাকবে, একটা ফ্র্যাকশনাল পার্টও থাকবে। তো হোল নাম্বার কী থাকবে না, হোল নাম্বার
নাম্বারটা থাকবে 27 মাইনাস 4 করে যেটা পাবো সেটা কত না 3। তার একটা ডিনোমিনেটর ফ্র্যাকশনও থাকবে। যদি ফ্র্যাকশন থাকে তার নিউমারেটর থাকবে, ডিনোমিনেটর থাকবে। ডিনোমিনেটরটা কী থাকবে, যেটা কমন নিউমারেটর 12 সেটা। এবার নিউমারেটরটা কী হবে, ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ 8 মাইনাস 9। 8 মাইনাস 9 করে কী পেলাম, -1, অর্থাৎ এখানটায় নেগেটিভ নিউমারেটর হলে কী করতে হবে, নেগেটিভ নিউমারেটর হলে কিছু নেই, জাস্ট হোল নাম্বার থেকে 1 কমিয়ে দিলাম। হোল নাম্বার কত ছিল 3, 1 কমে গেলে কত হয় 2। আরেকটা কী থাকবে এখানে, ডিনোমিনেটর যেটা হচ্ছে 12 সেটাই থাকবে। নিউমারেটর কী হবে, ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর, অর্থাৎ 12 মাইনাস 1 কত হলো, এখান থেকে এখানে 2, এখানে ডিফারেন্স 12 মাইনাস 1 মানে 11, আর নিচে 12, অর্থাৎ 2 and 11/12 এটা হচ্ছে। তাহলে এটা কি, কপার ওয়্যার ইজ, এটা কী পেলাম, এক্সের ভ্যালু। আর এক্স কাকে ধরেছিলাম, লেট দ্য কপার ওয়্যার এক্স মিটার মোর দ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার। তাহলে দেয়ারফর কপার ওয়্যার ইজ 2 and 11/12 মিটার মোর দ্যান দ্য অ্যালুমিনিয়াম ওয়্যার। এটা আমার সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। তো এইখানে একবার দেখে নিলাম যে এখান থেকে এই যে আমার এই যে এখান থেকে 1 কমিয়ে দিলাম, আবার এখানে নিউমারেটর মাইনাস 12টা ছিল নিচে চলে গেল ওপরে 12 মাইনাস 1 হয়ে গেল। ডিনোমিনেটর যেরকম আছে, এটা কি কোথা থেকে হলো, এই স্টেপ থেকে। এই স্টেপের মধ্যখানে অনেকগুলো স্টেপ আছে, সেইগুলো স্টেপ বাই স্টেপ দেখব। আমার কাছে কোথায় শুরু করেছিলাম 27 and 8/12 থেকে, আর 24 আর 9/12। তা দেখি তারপরে কি করলাম, সব কটাকে আলাদা করে দিলাম। এটাকে যখন আলাদা করব, যখন সেপারেট করব, তখন মধ্যখানে কি থাকবে, প্লাস সাইন থাকবে, অর্থাৎ 27 + 8/12। কিন্তু এইখানে যখন সেপারেট করব তখন কি থাকবে, মাইনাস সাইন থাকবে। কেন, এই লেফটের থেকে আগে 24 লেস করব, করে যে রেজাল্টটা থাকবে তার থেকে আবার ফ্র্যাকশন 9/12 লেস করব। তা যেটা লেস করব তার আগে মাইনাসের সাইন থাকবে। সেই ফর্মুলাতে এরকম করে এই নাম্বারসগুলো সব লেস হবে, তাই তাদের আগে মাইনাসের সাইন থাকবে। এবারে আমি কি করলাম, 27 - 24, এই 24টা এখানে লিখলাম, অর্থাৎ দুটো হোল নাম্বার পাশাপাশি লিখলাম, প্লাস সাইন দিলাম, আর দুটো ফ্র্যাকশনগুলোকে পাশাপাশি লিখলাম, 8/12 - 9/12। এরপরে আমি এখান থেকে ডিফারেন্স নিয়ে 3 লিখলাম, প্লাস সাইনটা যখন রাখলো, কমন ডিনোমিনেটর 12, আর উপরে 8 - 9 করে -1, অর্থাৎ 3 + -11/12। এরপরে এখানে এই প্লাস সাইনের রাইটে কি আছে, একটা নেগেটিভ ফ্র্যাকশান। এর জন্য এটাকে সরাতে গেলে কি করতে হবে, প্লাস সাইনের লেফটে একটা ফ্র্যাকশান দরকার, যার ডিনোমিনেটরে 12 হবে, অর্থাৎ 12/12। সেই 12/12 কত হয় ভ্যালু, 12কে 12 দিয়ে ডিভাইড করলে 1 হয়। তারপরে সেই 1 কোথা থেকে পাবো, আমাকে 3 এর থেকেই 1 পেতে হবে। কি করে করতে হবে, 3কে লিখতে হবে 2 + 1, 2 + 1 লিখলাম, তারপরে এই 1কে রিপ্লেস করে দিয়ে 12/12, এটা যেরকম আছে সেরকম। তারপরে আমার এখানে কমন ডিনোমিনেটর 12, আর উপরে 12 + -1। যখন একটা নাম্বারের মধ্যখানে যা সাইনগুলো আছে সবটা সাইন আমাকে লিখতে হবে। এখানে যখন আমার কাছে 12 আর এখন 12 আর মাইনাসের মধ্যে, 12 আর 1-এর মধ্যে কি আছে, একটা প্লাস একটা মাইনাস। নিয়ম কি, যে কোনো একটা থাকবে, আইদার 12 + 1 হবে, নয় 12 - 1 হবে। কিন্তু কোনো অবস্থা থেকে 12 + -1 এরকম হবে না, যে কোনো একটাকে রিমুভ হতে হবে। সেটা কে হবে, এখানে প্লাসের কোনো প্রয়োজন নেই, প্লাসটাকে সরিয়ে দাও। তাই আমি ওটাকে লিখলাম 12 - 1, কত হয় 11, তা 2 + 11/12। এবার প্লাসটাকে সরিয়ে দিয়ে 2 and 11/12। আরেকবার রিপিট করে দিচ্ছি, এখান থেকে একটা মিক্স ফ্র্যাকশন থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশন লেস করবো। দুজনের আপাতত ডিনোমিনেটর লাইক ফ্র্যাকশনই আছে, অর্থাৎ 8/12, আর দুটো লাইক ফ্র্যাকশন কমন ডিনোমিনেটর। এখানে সেপারেট করলাম, প্রথমটাকে যখন সেপারেট করব তখন মধ্যখানে প্লাস সাইন থাকবে, কিন্তু পরেরটাকে যখন সেপারেট করব তখন কিন্তু মাইনাসের সাইন এসে যাবে। আর কেন এই লেফটের থেকে প্রথমে 24 লেস করব, করে যে রেজাল্টটা পাবো তার থেকে আবার 9/12 লেস করব। যাদেরকে লেস করব তাদের আগে মাইনাসের সাইন থাকবে, যাদেরকে অ্যাড করব তাদের আগে প্লাস সাইন থাকবে। তাই এই দুটোকে, এই 24কেও লেস করব, 9/12কেও লেস করব, তাই তাদের আগে মাইনাসের সাইন। এরপরে আমি কি করলাম, এখানে এই দুটো পরপর রাখলাম, হোল নাম্বারসগুলোকে, ফ্র্যাকশনগুলোকে পরপর রাখলাম। পরপর রেখে আমার এখানে যেভাবেই হোক নেগেটিভ নিউমারেটর আসলো। নেগেটিভ নিউমারেটর আসার পরে কি হলো, আমার এখান থেকে আরেকটা ফ্র্যাকশনের প্রয়োজন পড়লো। সেটা কোথা থেকে আসবে, প্লাস সাইনের লেফটে। তার ডিনোমিনেটর কি থাকবে, 12, অর্থাৎ 12/12, অর্থাৎ 1। সেই 1 কোথা থেকে পাবো, 3 আমাকে দেবে। তা 3 এর থেকে এখানে যাই থাকবে তার থেকে 1 কমিয়ে দিয়ে লিখবো, আর +1, এই 1টাকে রিপ্লেস করে দেবো 12/12 দিয়ে। তারপরে তো ইজি হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই।
from a sack of onions weighing 120 kg, a merchant sells portions weighing 9 and half, 3 and 9 and 3/4, 5 and 1/4 and 6 kg respectively. How many kgs did he sell? আরেকটা এক নম্বর। 2 নম্বরে how many kgs are still left with the sack? তার কাছে স্যাক মানে একটা বস্তা, পেঁয়াজের একটা বস্তা, তার টোটাল ওজন কত ছিল? 120 কেজি। একটা মার্চেন্ট মানে পেঁয়াজের ব্যবসায়ী, আড়তি না কি বলে জানি না, তাই মার্চেন্ট সেলস পোর্শন, তার সে একবার একজনকে বিক্রি করলো, একটা কাস্টমারকে বিক্রি করলো 9.5 কেজি, আরেকটা কাস্টমারকে বিক্রি করলো 9 and 3/4 কেজি, আরেকটা কাস্টমারকে বিক্রি করলো 5 and 1/4 কেজি, আরেকটা কাস্টমারকে বিক্রি করলো 6 কেজি। এবার এই চারটে সেল করার পরে এখন তার কাছে কত, প্রথমে আমাকে প্রথম কোশ্চেনের মধ্যে গিয়েছে হাউ মেনি কেজি ডিডি সেল, টোটাল কত সেল করেছে, অর্থাৎ A + B + C + D করে যেটা আসবে সেটা আমার হবে প্রথম কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, প্রথম অবধি আসি, তারপরটা নেক্সট নিয়ে ভাববো। আপাতত A + B + C + D অ্যাড করতে হবে, অর্থাৎ 3টে মিক্স ফ্র্যাকশন আর একটা হোল নাম্বার অ্যাড করতে হবে। নিয়মটা কি আছে? অ্যাডিশন অফ হোল নাম্বারস প্লাস অ্যাডিশন অফ ফ্র্যাকশন। তাহলে এখানে সবকটাই অ্যাড আছে, তো অ্যাডিশন অফ হোল নাম্বারস কত? 9 + 9 + 5 + 6 কত হয়? 21। এবার চারটে ফ্র্যাকশন অ্যাড করতে হবে। চারটে ফ্র্যাকশানে কী কী আছে? 1/2 + 3/4 + 1/, তিনটে ফ্র্যাকশন আছে, এটা তো হোল নাম্বার। তিনটে ফ্র্যাকশন অ্যাড করতে হবে, 1/2 + 3/4 আর প্লাস 1/4। তাই আমরা এখানে প্রথমেই ফ্র্যাকশন, হ্যাঁ এটা এখানে খুবই সুবিধা, এই দুটো তো লাইক ফ্র্যাকশনই আছে, 4 আর 4, আর এটা হাফ আছে, তাই হাফ নিয়ে পরে ভাববো। আপাতত যে দুটো লাইক ফ্র্যাকশন আছে একদম মানে প্রেজেন্ট অবস্থাতেই আছে, সেই দুটোকে আগে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করে নিই। কমন ডিনোমিনেটর 4 আর উপরে ফার্স্ট নিউমিনেটর প্লাস সেকেন্ড নিউমিনেটর মানে 3 + 4, তা 4/4, 4কে 4 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 1। তাহলে আমি 4/4কে সরিয়ে দিয়ে 1 করলাম। এরপরে এইটা যেরকম আছে এইটা পড়ে রইলো, তো এই 1 এখানে কী হলো? এবার একটাই ফ্র্যাকশন আছে, তাহলে আর কী করবো? 20, আর সবকটা অ্যাড করতে হবে, এখানে মাইনাসের কিছু নেই। যখন সবকটা অ্যাড হবে সবার আগে প্লাস সাইন, আর আগের প্রথম নম্বরের আগে তো প্লাস সাইন অটোমেটিকলি বাই সিস্টেমে থাকে, বাই আমাদের ধরে সিস্টেমই ধরা থাকে। আর তাও কেন ধরা থাকে? খুব সুন্দর, এটা একটা প্রশ্ন করতে পারে কেউ যে প্রথম নাম্বার আগে প্লাস সাইন থাকে না কেন, অথচ ফ্র্যাকশনটা পুরো পৃথিবীটা পজিটিভ মাইন্ড নিয়ে চলে, এটা তার একটা রিফ্লেকশন। তা যাই হোক, 30.5 এই দুটো অ্যাড করলাম, 21 + 30 কত হয়? 30 হলো। আর তার সঙ্গে একটা ফ্র্যাকশন অ্যাড করতে হবে। তা যখন এখানে যখন সবকটাই অ্যাড হবে তখন আমার কিছু দরকার নেই, জাস্ট দুটোকে অ্যাড করে দিয়ে যে একটা মিক্স ফ্র্যাকশন যেরকম হয় সেই মিক্স ফ্র্যাকশনের মতন করে অ্যাড করে মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দিলে আমার অ্যান্সার এসে যাবে। এটা আমি অ্যান্সারটা কী পেলাম? কোয়ান্টিটি অফ অনিয়ন্স সোল্ড বাই হিম, তাই পেলাম। এবারে আমার প্রথম কোয়েশ্চেন। এবার সেকেন্ড কোয়েশ্চেনে হাউ মেনি কেজিজ আর স্টিল লেফট উইথ হিম, তার কাছে ছিল 120 কেজি, তার থেকে 30 and 1/2 কেজি বিক্রি করে দিল, এখন তার কাছে টোটাল কত আছে? দ্য টোটাল ওয়েট অফ অনিয়ন্স 120 কেজি, অনিয়ন্স সোল্ড 30.5 কেজি, তারপর অনিয়ন্স লেফট ইন দ্য স্যাক, তার মধ্যে 120 মাইনাস একটা মিক্স ফ্র্যাকশন, অর্থাৎ হোল নাম্বার থেকে একটা মিক্স ফ্র্যাকশন অ্যাড হবে। তাহলে কী হবে এটা? তাহলে খুব প্রথমে 120 - 30 করে কত হলো? 90। এবার 90 থেকে হাফ লেস করতে হবে। তাই 90 থেকে হাফ লেস করতে গেলে কী হবে? খুব সুন্দর কথা, এখান থেকে যা থাকবে তার থেকে 1 লেস করে দেবো। 90 - 1 কত হয়? 89। ডিনোমিনেটর এখানে কী আছে? 2, সেই ডিনোমিনেটর 2ই থাকবে। ওপরে কী আসবে? ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর, অর্থাৎ 2 - 1 কত হয়? 89 and 1/2 কেজি। এটা কী হলো? আমার সেকেন্ডের কোশ্চেন, অর্থাৎ তার কাছে এত আছে, এত কেজি আছে। এবার এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি যে কী করে জিনিসটা আসলো। 90 - হাফ, সেখান থেকে আমি 89 and 1/2 কেজি কী করে পেলাম? কি মধ্যখানে কী কী স্টেপ আছে? 90 - হাফ ছিল, তারপর এইটাকে আমি 90কে করলাম 89 + 2/2 মাইনাস 1/2। এই 2/2 কোথা থেকে আসলো? এই 2/2কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 1। আর 89-এর সাথে 1 অ্যাড করলে কত হবে? 90, অর্থাৎ 90-রই একটা নতুন রূপ হচ্ছে 89 + 2/2। আর তারপরে মাইনাস হাফ তো আগেও ছিল, এখানেও আছে। নেক্সট আমাকে কী করলাম? 89 করলাম, প্লাস সাইন দিলাম, কমন ডিনোমিনেটর 2, আর ওপরে নিউমিনেটর ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর মানে 2 - 1 কত হয়? না, এখান থেকে ওপর থেকে 1 পাবো, এখানে 29 আর এখানে 2, 89 and হাফ। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? আইদার আমাকে এরকম করে আমাকে এই করতে হবে, আর না হলে আমাকে যখনই একটা ন্যাচুরাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন অ্যাড করব, ফ্র্যাকশনটা কি? প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমিনেটর ছোটো
ডিনোমিনেটর বড় আর একদম রিডিউস ফর্মেই আছে, ফার্দার রিডিউসের আর কোনো কিছু নেই। তাহলে সেক্ষেত্রে আমি কী করব, হোল নাম্বার থেকে 1 কমিয়ে দেবো, মানে একটা হোল নাম্বার, আমি আরেকবার রিপিট করি, হোল নাম্বার মাইনাস প্রপার ফ্র্যাকশান। কী করছি, একটা হোল নাম্বার থেকে প্রপার ফ্র্যাকশান রিডিউস করছি। আর হোল নাম্বারটা কত, 1-এর থেকে বড়। 1-এর থেকে বড় হলে কেন আমি 1 আলাদা করে মেনশন করলাম, 1 মাইনাস ফ্র্যাকশান মানে ফ্র্যাকশানে অ্যান্সার পাবো, 1 মাইনাস এ প্রপার ফ্র্যাকশান। আবার বলছি 1 থেকে লেস করছি একটা প্রপার ফ্র্যাকশান, রেজাল্ট কী পাবো, তাও একটা প্রপার ফ্র্যাকশান হবে। কিন্তু যদি হোল নাম্বার গ্রেটার দ্যান 1 হয়, সেখান থেকে একটা প্রপার ফ্র্যাকশান লেস করব, তখন কী পাবো, তখন একটা মিক্সড ফ্র্যাকশান অ্যান্সার হিসেবে পাবো। সেই মিক্সড ফ্র্যাকশানের হলে তার একটা হোল নাম্বার কত হবে, 90 মাইনাস 1 করে যেটা হবে তার হোল নাম্বার হবে। তার ডিনোমিনেটর কী থাকবে, এখানে যে ডিনোমিনেটর সেটাই থাকবে। নিউমারেটর কি হবে, ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর, এটা 2 মাইনাস 1 করে যেটা হবে সেটা হচ্ছে নিউমারেটর। এইটা তারপরে করে যে রেজাল্ট পেলাম সেটা। আদারওয়াইজ আমাকে আবার এখানে আমাকে এইরকম করে ভেঙে ভেঙে একটা 1 বার করতে হবে। তা এটা সব থেকে সোজা। কি হোল নাম্বার কী করছি, হোল নাম্বার মাইনাস প্রপার ফ্র্যাকশান। হোল নাম্বারটা কত, গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1 হলে কী হবে, মিক্সড ফ্র্যাকশান অ্যান্সার হবে। এখানে যদি 1 মাইনাস হাফ হতো তাহলে কী হতো, ন্যাচুরালি একটা ফ্র্যাকশানে অ্যান্সার আসতো। তো এই দুটো তো মাথায় রাখতে হবে। আর এটা গ্রেটার দ্যান 1, তাই মিক্সড ফ্র্যাকশান অ্যান্সার আসবে। তাহলে মিক্সড ফ্র্যাকশান যদি নাম্বার আসে তা হোল নাম্বার কত হবে, এখান থেকে 1 লেস করলে যেটা সেটা। আর তার ডিনোমিনেটর কত হবে, এখানে যে ডিনোমিনেটর সেটাই। নিউমারেটর কী হবে, ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর। A shopkeeper has a stock of 210 kg of wheat. In the first 4 weeks, he sells 29.5, 38 and 3/5, 55 and 1/2 and 56 and 2/5 kg of wheat respectively. রেসপেক্টিভলি থাকার মানেটা কি, রেসপেক্টিভলি থাকার মানেটা হচ্ছে অর্ডার করছে এখানে। এই আদারওয়াইজ রেসপেক্টিভলি যদি না থাকতো তাহলে হয়তো 4th ডেতে বিক্রি করেছে 29 and 1/2 কেজি, ফার্স্ট ডেতে হয়তো বিক্রি করেছে 38 and 3/5 কেজি। অর্থাৎ অর্ডার কি বলে কিছু থাকতো না যদি এই রেসপেক্টিভলি কথাটা না থাকতো। আগের কেসে কী ছিল আলাদা করে দেখায়নি, এখানেও রেসপেক্টিভলি আছে। রেসপেক্টিভলি থাকা মানে একটা অর্ডার সেট হওয়া, অর্থাৎ প্রথম কাস্টমারকে বিক্রি করেছে এটা, দ্বিতীয় কাস্টমারকে বিক্রি করেছে এটা, তৃতীয় কাস্টমারকে বিক্রি করেছে এটা, আর চতুর্থ কাস্টমারকে বিক্রি করেছে এটা। যদি এটা কখন না, এই অর্ডার আমি কখন কিসের জন্য সেট করতে পারলাম না, রেসপেক্টিভলি কথাটা আছে। যদি না থাকতো তাহলে কি বলতাম, যে কোনো একটা কাস্টমারকে এত, অন্য একটা কাস্টমারকে এত, অন্য একটা কাস্টমারকে, অর্থাৎ অর্ডার সেট করতে পারতাম না। তাই এখানেও রেসপেক্টিভলি দিয়েছে, এখান থেকে দিলে আমি অর্ডার সেট করতে পারবো। ফার্স্ট উইকের এত কেজি, সেকেন্ড উইকে এত কেজি, থার্ড উইকে এত কেজি, ফোর্থ উইকে এত কেজি। যদি রেসপেক্টিভলি কথাটা না দিত তাহলে 4টে উইকের মধ্যে যে কোনো একটা উইকে এত, আরেকটা উইকে এত, আরেকটা উইকে এত, আরেকটা উইকে এত, অর্ডার সেট করতে পারতাম না। অর্ডার সেট করতে গেলে যদি কোনো কারণে আমি অর্ডার সেট করতে চাই তাহলে শেষে রেসপেক্টিভলি কথাটা দিতে হবে। আচ্ছা যাই হোক, তো আমাকে কোশ্চেন কী আছে, হাউ মাচ হুইট অ্যান্ড হোয়াট পোর্শন অফ দ্য স্টক ডাজ হি সেল। তাহলে হাউ মাচ হুইটটা আগে করতে গেলে A + B + C + D করতে হবে। তাহলে টোটাল স্টক অফ হুইট 210 কেজি, হুইট সোল্ড ডিউরিং ফার্স্ট 4 উইক। ফার্স্ট উইকের মধ্যে এত, সেকেন্ড উইকে এত, ফোর্থ উইকে এত। দ্যাট কি, এখান থেকে আমরা কী শিখছি, এখান থেকে 4টে মিক্সড ফ্র্যাকশন অ্যাড করা শিখবো। 4টে মিক্সড ফ্র্যাকশন অ্যাড করার নিয়মটা কী আছে, সাম অফ দেয়ার হোল নাম্বারস প্লাস 4টে ফ্র্যাকশন, সাম অফ 4টে ফ্র্যাকশন। তাহলে হোল নাম্বারসগুলোকে সেপারেট করে নিলাম। এবার 4টে ফ্র্যাকশন, 4টে ফ্র্যাকশনের মধ্যে কী কী আছে, 1/2 আছে। আমি এবার এখানে ছিল 1/2, এখানে 3/5, 2/5। তাহলে আমি এখানে কী করলাম, আমি দেখছি যে কমন 2 ডিনোমিনেটর আছে, এরকম দুটো ফ্র্যাকশন আছে, এই হাফ এই দুটোকে পরপর লিখলাম। আবার ডিনোমিনেটরে 5 আছে, এরকম আরও দুটো ফ্র্যাকশন আছে, 3/5 আর 2/5, এই দুটোকে পরপর লিখলাম। কেন, আমি লাইক ফ্র্যাকশানে কনভার্ট করবো বলে, এই জন্য নিজের অর্ডার মতন করে নিলাম। আদারওয়াইজ এখানে 2 আর 5 থাকতো, আর 2 আর 5 থাকতো। তাই এখানে আমাকে এগুলো কী হবে, এইগুলোই ট্রিক্স, এইগুলো আমাকে মিক্স ফ্র্যাকশন যখন অ্যাড করছি এই ট্রিক্সগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে, ইউজ করতে হবে। তাই ইউজ করতে গেলে আমি দেখলাম এখানে আমাকে কিন্তু গিভেন অর্ডারে এইসব থাকবে না, এটা আমাকে নিজের মতন করে একটা জমি থাকবে, তাকে নিজের মতন করে সাজিয়ে নিতে হবে। তো এই ফ্র্যাকশনগুলোকে আমি যেহেতু কমন ডিনোমিনেটর আছে এইটুকু পরপর লিখলাম, এখানে কমন ডিনোমিনেটর পরপর লিখলাম। এখানে কমন ডিনোমিনেটর 2 নিলাম, ওপরে ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর মানে 2/2। এখানে কমন ডিনোমিনেটর 5 আর ওপরে ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর 3 + 2 করলে 5, অর্থাৎ 2/2 + 5/5 কত হয়, 1 + 1। তাহলে সব অ্যাড করলাম কত, 180 কেজি। 180 কেজি পেতে আমি কী পেলাম, হুইট সোল্ড ডিউরিং ফার্স্ট 4 উইকস। এইটা কি, হাউ মাচ হুইট
ডাজ হি সেল, তাহলে তার সেই পার্টের অ্যান্সার হলো 180 কেজি। আর দেয়ারফর পোর্শন অফ দ্য স্টক হি সোল্ড। এবার সেকেন্ড কোশ্চেনের পোর্শন অফ দ্য স্টক ডাজ হি সেল, তার মানে কত সেল করেছে 180 কেজি, টোটাল কত ছিল 210 কেজি। এই ফ্র্যাকশনটাকে রিডিউস করে কী পাবো, রিডিউস করে পাবো 6/7, তার মানে 7 ভাগে, টোটাল স্টকে 7 ভাগে 6 ভাগ সে বিক্রি করেছে, আর 1 ভাগ এখনও তার কাছে পড়ে আছে। তা যাই হোক, পড়ে আছে এটা চাইনি, আমার কাছে পড়েছে যে কত, যে পোর্শন করেছে তার ফ্র্যাকশন কত, ফ্র্যাকশন অফ দ্য পোর্শন অফ দ্য স্টক, এই হোয়াট পোর্শন মানে হচ্ছে এখানে ফ্র্যাকশন বার করতে হবে, কত অংশের কত পড়ে আছে। 7 ভাগে 6 ভাগ বিক্রি করেছি, 1 ভাগ পড়ে আছে, 1 ভাগ পড়ে আছে এটা চাইনি, তাই ওটা অ্যান্সার দিইনি। অ্যান্সার 180 কেজি অফ হুইট সোল্ড অ্যান্ড 6/7 পোর্শন অফ দ্য স্টকের 7 ভাগে 6 ভাগ তার কাছে এখনও 4 ভাগ ডাজ হি সেল করেছে। আফরিন বট টু অ্যান্ড, রিপিট করব, হ্যাঁ, এখানে এই চারটে যখনই আমি একাধিক ফ্র্যাকশন ইউজ করছি তখনই আমি দেখব যে আমাকে কোনো অ্যাডভান্টেজ দিয়েছি কিনা, সেই অ্যাডভান্টেজটা কিন্তু অবশ্যই আমি ইউজ করব। অ্যাডভান্টেজ এখানে কী ছিল, এখানে ছিল দুটো, মানে মোট দুটো ডিনোমিনেটর ইউজ হয়েছে, একটা 2 আর একটা 5। টু ডিনোমিনেটর এখন দুটো ফ্র্যাকশন আছে, 5 ডিনোমিনেটর এখন দুটো ফ্র্যাকশন আছে, তাই দুটোকে পরপর লিখলাম আর অ্যাড করলাম, আর করে যা পাবো সেই অনুযায়ী অ্যান্সার হবে। এখানে কী ছিল, আফরিন brought 2 and 3/4 meter of red ribbon and 3 and 5/8 meter of green ribbon. If she gives 2.5 meter of ribbon from it to her sister, find the length of the ribbon left with her. তাহলে আফরিন বলে একটা মেয়ে, সে 2 রকমের রিবন কিনেছে, একটা রেড রিবন কিনেছে যার লেন্থ হচ্ছে 2 and 3/4 মিটার, আর একটা গ্রিন রিবন কিনেছে যার লেন্থ 3 and 5/8 মিটার। রিবন শুধু কালার আলাদা কিন্তু রিবন আলাদা। তারপরে কি হচ্ছে, শি গিভস 2.5 মিটার অফ রিবন ফ্রম ইট টু হার সিস্টার। এবার এখানে এই যে রিবন দিয়েছে, এই রিবনে কিন্তু কালারটা দেয়নি, রেড দিয়েছে না গ্রিন দিয়েছে। তা আমি যখন রেড দেয়নি তখন আমি কি ধরবো, এই দুটোকে অ্যাড করব, দুটো রিবনকে অ্যাড করব, অ্যাড করে যে সামটা পাবো তার থেকে লেস করে দেবো, যেহেতু আমাকে কালার দেয়নি। কিন্তু যদি আমাকে বলতো রেড রিবন, তাহলে রেড থেকে লেস করতাম, আর যদি বলতো গ্রিন রিবন তাহলে গ্রিন থেকে লেস করতাম। কিন্তু রিবন দিয়েছে কিন্তু কালারটা দেয়নি, তাহলে কি করব, A+B করে C বার করব, সেই C এর থেকে এটা মাইনাস করব, C - D। তা যাই হোক, তাহলে আপাতত অ্যাড করতে হবে রেড রিবন প্লাস গ্রিন রিবন বট, এই দুটো। এখানে আমরা কী শিখছি, দুটো ফ্র্যাকশন অ্যাড করা শিখবো। দুটো ফ্র্যাকশন অ্যাড করা শিখবো মানে কী আছে, সাম অফ দেয়ার হোল নাম্বার প্লাস দুটো সাম অফ দ্য ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন অ্যাড করে যা পাবো, তার 2 + 3 5। আর এখানে কি আছে, ফ্র্যাকশন প্রথমটা 3/4 আর পরেরটা 5/8। ডিনোমিনেটরে কি আছে 4 আর 8, আর ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 4কে 8 করতে হবে। 4কে 8 করতে গেলে কী করতে হবে, ইন্টু 2, অর্থাৎ 4 × 2 করে 8 আর 3 × 2 করে 6, যেটা 3/4 ছিল এখন 6/8 হয়ে গেল। এটা যখন 5/8 আছে, যেরকম এটা যে সেরকমই থাকবে। নেক্সট কী হবে, কমন ডিনোমিনেটর 8 আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, মানে 6 + 5 কত হয় 11। 11/8, 11/8টা কী আছে, ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। কী করতে হবে, ফার্দার এটাকে আমাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, অর্থাৎ 11কে 8 দিয়ে ডিভাইড করতে হবে। কবার যাবে, একবার। সেই একটাকে কী রকমভাবে 1+ লিখবো, এর সঙ্গে মিক্সড ফ্র্যাকশন যখন এরকম সঙ্গে থাকে, অ্যাটাচ করা থাকে, প্লাস সাইন বাদ দিয়ে, সেরকম নয়, আমি এখানে প্লাস সাইন লিখবো। কেন এরকম করবো, তার কারণ হচ্ছে তাকে 5এর সঙ্গে অ্যাড করতে হবে। আর ফ্র্যাকশনাল পার্টটা কী রইলো 3/8, তাহলে এই 5 + 1 6 করলাম, 6 + 3/8। এবার কি অ্যাড করব, এখানে অ্যাড করব না, তার কারণ হচ্ছে এখান থেকে আবার কিছু একটা লেস করব, তাই এটাকে মিক্স ফ্র্যাকশানে আমি শো করব না, এটা যেরকম আছে সেরকম। কেন এরকমই রেখে দিলাম, তার কারণ হচ্ছে যে আবার এখান থেকে আমাকে এটা লেস করতে হবে, তাই আমি এটাকে এরকমভাবে দেখলাম। আফরিন গেভ 2.5 মিটার অফ রিবন টু হার সিস্টারকে 2.5 মিটার রিবন দিয়েছে, তাদের লেন্থ। আর আমাকে যে চেয়েছে কি, বোনকে দেওয়ার পরে এখন তার কাছে কত আছে, দেয়ারফর লেন্থ অফ রিবন লেফট উইথ আফরিন, তার কাছে ছিল 6 + 3/8, সেখান থেকে দিল -2.5। এবার আমার এখানে কী হবে, এখানে দেখছি ফ্র্যাকশনাল কী আছে, একটা ফ্র্যাকশন আছে
সি বাই এইট আর একটা ফ্র্যাকশন আছে 1/2, ডিনোমিনেটরে কী আছে একটা 2 একটা 8, কী রিলেশন ফ্যাক্টর মাল্টিপল, কী করতে হবে 2 কে 8 করতে হবে, কী করে না ইন্টু 4 করে, 2 × 4 করে 8 করলাম আর 1 × 4 করে 4 করলাম, যেটা আগে ছিল 1/2 এখন হয়ে গেল 4/8। আর এখানে তাহলে কী হবে 6 - 2 করে 4 লিখলাম, প্লাস সাইন দিলাম, কমন এইটা 8 হয়ে গেল, 4/8 হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখানে স্টেজে এখানে 4 লিখলাম, এখানে কমন ডিনোমিনেটর 8 আর ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর, মানে 3 - 4, 3 - 4 কত হবে -1। আবার সেই নেগেটিভ নিউমারেটর হলে কি হবে, এখানে 4 থেকে 1 কমিয়ে দিলাম, 3 লিখলাম, প্লাস সাইন দিলাম। আর এখানে ডিনোমিনেটরে একটা নতুন যে ফ্র্যাকশনাল পার্ট হবে তার ডিনোমিনেটর 8 হবে, আর নিউমারেটরে কী হবে 8 - 1। তা এখান থেকে কত পেলাম, এখান থেকে 3, এখান থেকে 7, এখান থেকে 8, 3 and 7/8 মিটার। এটা কী পেলাম, লেন্থ অফ রিবন লেফট উইথ আফরিনের কাছে এখন এটা আছে। তো দাস আফরিন লেফট উইথ 3 and 7/8 মিটার অফ রিবন। আমার এখানে কী ছিল, আমার এখানে এই জায়গাটা থেকে আমি শো করছি 4 + -1/8। এখান থেকেই কিন্তু একটু কনফিউশনটা ক্রিয়েট হতে পারে। তাই এখান থেকে কী করলাম, 4কে নতুন একটা রূপ দিলাম 3 + 8/8 করে। কেন করলাম, তার কারণ হচ্ছে যে এটা যেহেতু প্লাস সাইনের রাইট হ্যান্ড সাইডে একটা নেগেটিভ ফ্র্যাকশন আছে, তাই প্লাসের লেফটেও একটা পজিটিভ ফ্র্যাকশন দরকার, একটা ফ্র্যাকশন তার আগে প্লাস সাইন থাকবে। তাহলে আমাকে কী করতে হবে, 4কে নতুন রূপ দিতে হবে 3 + 8/8, আর তারপরে এটা যেরকম আছে। এরপরে কী হবে, কমন ডিনোমিনেটর মিক্স ফ্র্যাকশনে এবার প্লাস সাইনটা সরিয়ে দেবো, 3 লিখবো, কমন ডিনোমিনেটর 8 আর উপরে 8 + -1, মানে প্লাসটাকে ইগনোর করে 8 - 1 কত হয় 7। তো 3 and 7/8 এটা ছিল এইখানটায়, যদি আমি এরকম স্টেপিং লিখি। আর এইখানে আমি কি করব, এখানে আমি করব যখন আমি নেগেটিভ নিউমারেটরে আসবে তখন এখানে যা আছে তার থেকে 1 লিখে দেবো, প্লাস সাইন দেবো, আর নতুন একটা ফ্র্যাকশনাল পার্ট আসবে, মানে মিক্স ফ্র্যাকশানে তো অ্যান্সার আসবেই। তা কেন মিক্স ফ্র্যাকশানে অ্যান্সার আসবে, তার কারণ হচ্ছে হোল নাম্বারে কী আছে 4টাই গ্রেটার দ্যান 1। তা আমি বলেছিলাম 1 প্লাস এটা 1 প্লাস নেগেটিভ ফ্র্যাকশান, ইট ইজ ইকুয়াল টু 1 মাইনাস নেগেটিভ ফ্র্যাকশান। তা ঠিক আছে, তাহলে এখানে প্লাস নেই, কিন্তু প্লাস আমি প্লাসটা সাইনটা মানে দেখতে অ্যাকচুয়ালি এটা 1 - 1/8, মানে 4 - 1/8, তাইরই একটা রূপ হচ্ছে 4 + -1/8। তাই এখানে প্লাস দেবো, আর এখানে নতুন একটা ফ্র্যাকশনাল 8 - 1 করে নিউমারেটর, আর 8 যেটা ছিল সেটা ডিনোমিনেটর। এরপর এটা খুব ইজি, আর এটাকে বুঝতে আমার সুবিধা হবে, মনে হতে পারে যে ভাই কেন এরকম করব। তাই খুব ইজি যে এই নেগেটিভ ফ্র্যাকশনের জন্য একটা পজিটিভ ফ্র্যাকশন দরকার, একটা ফ্র্যাকশন যার 8/8 যার আগে প্লাস সাইন থাকবে, 8/8 আগে প্লাস সাইন। শুধু এইটার জন্য এত কিছু করতে হলো। রাগিনী had 7 and 1/5 meter of cloth. She used 2 and 3/4 meter to 2 and 3/4 meter to make a shirt, and 1 and 1/5 meter to make a bag. How much cloth is left with her? তাহলে রাগিনী বলে একটা কোনো মেয়ে, তার কাছে 7 and 1/5 মিটার কাপড় ছিল, তার একটা পার্ট ইউজ করলো, এই পার্টটা 2 and 3/4 মিটার পার্ট ইউজ করলো কিসের জন্য, না একটা জামা করবে বলে, আর এই পার্টটা ইউজ করলো কিসের জন্য, না একটা ব্যাগ বানাবে বলে। আর এই দুটো ইউজ করার পরে এখন তার কাছে কত পড়ে রইল, অর্থাৎ A - B - C। The total length of the cloth is equal to 7 and 1/5 meter. Length of the cloth used for making the shirt 2 and 3/4 meter. Length of the cloth used for making bag 1 and 1/5 meter. Therefore total length of the cloth left with Lagini total A - B - C করতে হবে, অর্থাৎ একটা মিক্স ফ্র্যাকশন থেকে দুটো মিক্স ফ্র্যাকশন লেস করব। তা কী করবো, এখানে নিয়মটা কি, ডিফারেন্স অফ হোল নাম্বারসটাকে আগে করলাম। 7 - 2 কত হয় 5, 5 - 1 কত হয় 4। তো এই 4টা এখানে লিখলাম, প্লাস সাইন দিলাম। এখানে একটা ফ্র্যাকশন কী আছে, পজিটিভ ফ্র্যাকশন 1/5। এখান থেকে এইটার নাম্বারটা এইটার আগে কী আছে, প্লাস সাইন, তার এটাকে যখন সেপারেট করবো তখন কী হবে, প্লাস বেরোবে, তার প্লাস 1/5। কিন্তু যখন এইগুলো লেস করবো তখন কী হবে, মাইনাস সাইন বেরোবে, অর্থাৎ -2 - 3/4। তার 2টাকে আগে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি, তাই এখানে বেরোবে না, এখানে শুধু -3/4 থাকবে। এই 1 এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি 4-এর সাথে, ডিফারেন্স নিয়ে নিয়েছি, তাই এখানে শুধু ফ্র্যাকশনাল পার্টটা পড়ে থাকবে -1/5। তাহলে আবার বলে দিচ্ছি, এরকম একটা মিক্স ফ্র্যাকশন থেকে দুটো মিক্স ফ্র্যাকশন লেস করবো। তার নিয়মটা হচ্ছে ডিফারেন্স অফ হোল নাম্বারস করে নেবো, অর্থাৎ 7 - 2 - 1 করে পেলাম 4। আর আমাকে যে 3টে ফ্র্যাকশন পড়ে আছে, 3টে ফ্র্যাকশনের মধ্যে প্রথমটা থাকবে প্লাস সাইন, অর্থাৎ এই ফ্র্যাকশনের আগে প্লাস সাইন থাকবে, পরেরগুলো ফ্র্যাকশনের আগে মাইনাস সাইন থাকবে, হোল নাম্বারস আগে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এই দুটো ফ্র্যাকশন -3/4 - 1/5। এবার আমি এখানে কি করব, এখানে আমাকে
এখানে দেখতে হবে। আচ্ছা, এখানে আবার একটা সুবিধা আছে কি, 1/5 একটা ফ্র্যাকশন দুবার ইউজ হচ্ছে, আর এখানে 1/5, এখানে 1/5, এখানে তার আগে প্লাস সাইন, এখানে তার আগে মাইনাস সাইন, তার মানে এইগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। এই দুটো ফ্র্যাকশন এমনি অটোমেটিকলি চলে গেল, শুধু পুরো এলো -3/4। এবারে আমার কী হবে, একটা ন্যাচুরাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন লেস করছি। এটা করার জন্য কি দরকার, মাইনাস সাইনের লেফটেও একটা ফ্র্যাকশন দরকার, যার ডিনোমিনেটরে থাকবে 4 আর নিউমারেটরেও থাকবে 4, অর্থাৎ 4/4। আর সেই 4/4 এই ভ্যালু কত হয়, 1। সেই 1 কোথা থেকে পাবো, 4কে ভাঙতে হবে। কি করে না, 3 + 4/4 করতে হবে। 4কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়, 1, তার ভ্যালু 1, আর 1 + 3 কত হয়, 4, অর্থাৎ 4-এরই নতুন রূপ হচ্ছে 3 + 4/4। আর তারপরে এখন আর কোনো অসুবিধে নেই, 3 প্লাস দিলাম, এখানে কমন ডিনোমিনেটর 4, ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, 4 - 3 কত হলো, এখান থেকে পেলাম 1, এখানে 4 আর এখানে 3, প্লাস সাইন ছড়িয়ে দিলাম, 3 and 1/4 মিটার এটা পেলাম। এটা কি পাওয়াতে কি পেলাম, টোটাল লেন্থ অফ দ্য রিবন ক্লথ, লেন্থ অফ দ্য ক্লথ লেফট উইথ রাগিনী। রাগিনীর কাছে লেন্থ অফ দ্য ক্লথ লেফট উইথ রাগিনী ইকুয়াল টু 3 and 1/4 মিটার। আরেকবার রিপিট করে দেখে নিচ্ছি জিনিসটা কী আছে। রাগিনী বলে একটা মেয়ে ছিল, তারপরে 7.5 মিটার 7 and 1/5 মিটার ক্লথ ছিল, তার মধ্যে সে দুটোকে ইউজ করেছে। এই কাপড়ে একটা শার্ট বানিয়েছে, একটা ব্যাগ বানিয়েছে। এই দুটো বানানোর পরে এখন তার কাছে কত পড়ে আছে, এটা দুটো লেস করতে হবে। ইনফ্যাক্ট এটার মানেটা হচ্ছে যে একটা মিক্স ফ্র্যাকশন থেকে দুটো মিক্স ফ্র্যাকশন লেস করাটা শিখতে হবে। তার মিক্স ফ্র্যাকশনের নিয়মটা কী আছে, ডিফারেন্স, একটা মিক্স ফ্র্যাকশন থেকে অনেকগুলো মিক্স ফ্র্যাকশন লেস করে যেটা পাবো সেটা একটা মিক্স ফ্র্যাকশন। আর সেই মিক্স ফ্র্যাকশনের হোল নাম্বার কত থাকবে না, ডিফারেন্স অফ হোল নাম্বার, অর্থাৎ 7 - 2 - 1 কত 4 হয়। তারপরে এখানে 3টে ফ্র্যাকশন পাবো। সেই 3টে ফ্র্যাকশনের মধ্যে প্রথমটার আগে পজিটিভ সাইন থাকবে, বাকি দুটোর আগে মাইনাসের সাইন থাকবে। কেন, 7 and 1/5 থেকে মাইনাস করতে হবে 2, তারপরে মাইনাস করতে হবে 3/4, তারপরে মাইনাস করতে হবে 1, তারপরে মাইনাস করতে হবে 1/5। এই ফিগারগুলো সব মাইনাস করতে হবে। তো যেগুলো মাইনাস করতে হবে সেই নাম্বারের আগে কি থাকবে, মাইনাসের সাইন, এরকমভাবে। তাই এখানে আমাকে এখানে একটা সুবিধে বেনিফিটটা কী পেয়েছি, সেম ফ্র্যাকশন উইথ প্লাস, সেম ফ্র্যাকশন উইথ মাইনাস, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, একটা পড়ে গেলে এইটা। এখানে আবার কী হচ্ছে, মাইনাস সাইনের লেফটে একটা ফ্র্যাকশন আছে যাকে মাইনাস করতে হবে, আর সেইটাকে মাইনাস তখনই করতে পারবো যখন মাইনাস সাইনের লেফটে একটা ফ্র্যাকশন থাকবে যার ডিনোমিনেটর 4 থাকবে, যার নিউমারেটরে 4 থাকবে, অর্থাৎ 4/4। কেন হবে, এখানে ডিনোমিনেটরে 4 আছে, এটা যদি 5 থাকতো তাহলে কী হতো, 5 + 5 বার করতে হতো। তা সেরকম এখানে যার ডিনোমিনেটর থাকে সেই ডিনোমিনেটর একটা থাকবে লেফট সাইনের, এই মাইনাস সাইনের লেফটে। আর সেটা কোথা থেকে আসবে, এখানে যে নাম্বার থাকবে সেই আমাকে দেবে। তাই 4কে ভেঙে দিয়ে 3 + 4/4 করলাম, আর করে তারপর এটা ইজি, কোনো অসুবিধা নেই। Kalim took a contract to paint a house in 3 days. First day he worked 2/5 part, and the second day he worked 7th part. Find the part of the work done in 3 days. Find the part of the work done in third day. থার্ড ডেতে কত হলো, কোয়েশ্চেনটা কালিম বলে একটা কোনো ছেলে, সে কোনো ঘরকে রং করার দায়িত্ব পেয়েছে, আর তাও কাজটাকে কমপ্লিট করতে হবে 3 দিনের মধ্যে। 3 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম দিনে কাজ করলে টোটাল কাজে 5 ভাগে 2 ভাগ, সেকেন্ড ডেতে কাজ করেছে টোটাল কাজের 7 ভাগে 3 ভাগ। আর তাহলে এবার থার্ড ডেতে কতটা কাজ করেছে, আর যেহেতু 3 দিনে কাজটা শেষ হয়ে গেছে, তার মানে থার্ড ডেতে কত কাজ করেছে এটা ধরতে হবে। তার আমাকে কী করতে হবে, একটা ন্যাচুরাল নাম্বার থেকে দুটো ফ্র্যাকশন অ্যাড করাটা শিখতে হবে। তা যাই হোক, আমি এখানে কী করছি, পার্ট অফ দ্য ওয়ার্ক ডান ইন ফার্স্ট 2 days। প্রথম 2 দিনে কত কাজ করেছে, 2/5 + 3/7। 5 আর 7-এর মধ্যে কি, দুটোই প্রাইম নাম্বার হলে কী হবে, ওদের এলসিএম একে অপরকে মাল্টিপ্লাই করে a × b করে c, অর্থাৎ 5 × 7 করে 35। আর যখন a × b করে c করে এলসিএম বার করেছি, তখন ক্রস মাল্টিপ্লিকেশনের বেনিফিটটা পাবো, অর্থাৎ 2 × 7 + 9, তারপর 5 × 3 করে কত পেলাম, 29/35। আর এর মধ্যে রিডিউস হবে না। এটা কি হলো, এই প্রথম 2 দিনে কাজ করেছে 35 পার্টসের মধ্যে, টোটাল কাজটাকে যদি 35টা ভাগে ভাগ করা যায়, তাহলে 29 পার্টস মধ্যে এই দুটো কাজ হয়েছে। তাহলে তার থার্ড ডেতে কত কাজ হয়েছে, এইখানে পেলাম 1 আর 6, আচ্ছা 6/35। 6/10 পার্ট অফ দ্য ওয়ার্ক ডান ইন থার্ড ডে। টোটাল কাজকে আমি 1 ধরবো, 1-এর থেকে মাইনাস সাইন দেবো, আর এই ফ্র্যাকশনটা বসাবো যেটাতে প্রথম দিনই কাজ হয়েছে, অর্থাৎ টোটাল হোল কমপ্লিট ওয়ার্ক -29/35, মানে এর থেকে ডিফারেন্সটা বার করার একটা সিস্টেম। তাই এখান থেকে আমি কি করলাম, এখানে 1 × 35 - 29, আমরা 35 - 29 করে আমি নিউমারেটর, 35 ডিনোমিনেটর, ডিফারেন্স নিলাম 6, আর নিচে 35। এখান থেকে বোঝা যাচ্ছিলো টোটাল কাজটাকে যদি 35টা ইকুয়াল ভাগে ভাগ করা যায়, তার 29 ইকুয়াল পার্টস কাজ হয়েছে টোটাল প্রথম 2 দিনে। তাহলে রিমেনিং কাজ হচ্ছে এইখানটায়। এটা ইজি অ্যান্সার। Ajay weighed 65.5 kg. He gained 1 and 2 by kg during first week.
1 and 1/4 kg during second week, but lost 5/16 kg during the third week. What was his weight after the third week? থার্ড উইকের মধ্যে কী ছিল? তার প্রথমে তার অজয় বলে একটা ছেলে, তার প্রথমে ওয়েট ছিল 65.5 কেজি। তারপরে ফার্দার সে আরও গেন করলো। নেক্সট উইকে তার গেন হলো 1 and 2/5 কেজি। সেকেন্ড উইকে আবার গেন করলো 1 and 5/4 কেজি। বাট কিন্তু থার্ড উইকে সেই 5/16 কেজি ওয়েট লুজ করলো। এবার এখন তার ওয়েট কত, প্রেজেন্ট ওয়েট কত? তার কী করতে হবে? মিক্স ফ্র্যাকশনে প্রথম দুটো অ্যাড হবে, পরেরটা লেস হবে, অর্থাৎ A + B + C - D। তাই কী নিয়ম আছে এখানে? মিক্স ফ্র্যাকশনগুলো নিয়ম, মিক্স ফ্র্যাকশন হোক, এখানে আগে হোল নাম্বারসগুলোকে আমি আগে এখানে একটা কাজ করি। এখানে আমাকে বলছে, আমি মনে হচ্ছে আমার সব কটা নাম্বারকে সেপারেট করে দেবো। 65 + 1/2, এখানেও প্লাস আছে, অর্থাৎ 1 + 2/5, এখানে 1 + 1/4, আর এটা -1 5/16, অর্থাৎ হোল নাম্বারস আর ফ্র্যাকশনাল পার্টকে সেপারেট করে নিলাম। এখানে যেটা এখান থেকে কী বেরোবে? প্লাস সাইন বেরোবে। এখানে কী বেরোবে? প্লাস সাইন বেরোবে, যেহেতু আগে প্লাস আছে। এখানে কী বেরোবে? যখন আমি সেপারেট করব হোল নাম্বারস আর সেপারেট করে প্লাস সাইন বেরোবে। কেন না? বাইরে আগে প্লাস সাইন আছে, আর এখানে হোল নাম্বারস নেই, একটা ফ্র্যাকশনাল পার্ট আছে, তো মাইনাস সাইনটা যেরকম আছে সেরকম। এখন দেখবো যে আমি ফ্র্যাকশনাল পার্ট কী বলছি। হোল নাম্বার পার্টটা তো অ্যাড করা খুবই সুবিধা, 65 + 1 + 1 করে 67। হোল ফ্র্যাকশনাল কী আছে? একটাতে 2 আছে, একটা 5, একটা 4, একটা 16। তাহলে এখন এখানে কীভাবে এগোবো? 2 আর 4কে ধরে এগোবো। 2কে 4 করতে হবে কী করে? না, ইন্টু 2 করে। তাহলে 2/4 করে দিলাম। 1/2টা এখন 2/4 হয়ে গেল। আর এখানে যেরকম 1/4 আছে পড়ে থাকুক, মধ্যখানে 2/5 ডিস্টার্ব করছে, কিন্তু দেখা যাবে, ওকে ওভারলুক করে কাজটা এগোতে হবে। তাই আমি এখানে কী করলাম, আর বাকি এই 16টা যেরকম এখন ভাবছি না, এখন শুধু ভাবছি যে এখন এই 4টে ফ্র্যাকশনের থেকে কী করে 3টে করা যায়, মানে একটা কমিয়ে দেওয়া যায়। তো এটাকে 2/4 করলাম, এটা 2/5 যেরকম আছে সেরকম রইলো, এটা 1/4 যেরকম আছে সেরকম রইলো, এটা -5/16 যেরকম আছে সেরকম রইলো। এই দুটোকে অ্যাড করি, কমন ডিনোমিনেটর 4 আর ফার্স্ট নিউমারেটর আর সেকেন্ড নিউমারেটর। এখানে সেকেন্ড নিউমারেটর মধ্যে 2 + 1 3/4, তাহলে একটা কমে গেল। এবার 3/4 + 2/5 - 5/16। আবার দেখি এবার নতুন রাস্তা কী বেরোয়। এবার দেখছি 4 আর 16 ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 4কে 16 করতে হবে। কী করে? না, ইন্টু 4 করে। তাহলে 4 × 4 করে 16 করলাম, 3 × 4 করে 12 করলাম। যেটা আগে 3 ছিল 3/4, এখন হয়ে গেল 12/16। এরপরে আমার এইগুলোকে অ্যাড করবো কী করে? কমন ডিনোমিনেটর 16, এইটা 16, এটাও 16, মধ্যখানে 2/5 ডিস্টার্ব করছে, করুক, ওকে দেখেও ইগনোর করব। ইগনোর যদি করি তাহলে আমি এখানে দুটো ফ্র্যাকশন আছে, 12/16 - 5/16, কমন ডিনোমিনেটর 16 নিলাম, আর ফার্স্ট নিউমারেটর মানে সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ 12 - 5, 12 - 5 কত হয়? 7, অর্থাৎ 7/16। এরপরে এবার এই দুটো রয়ে গেল। এবার 16 আর 5-এর মধ্যে কী রিলেশন? 5 একটা প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের টেবিলে 16কে পাওয়া যাবে না। তো 5 নাম্বারের টেবিলে যদি 16কে পাওয়া যাবে না, তার সঙ্গে কী হবে? কোপ্রাইম। কোপ্রাইম মানে হলে কী হবে? একে অপরকে মাল্টিপ্লাই করে 16 × 5 করে এলসিএম হবে। তা 16 × 5 করে কত হয়? 80, ডিনোমিনেটর 80 বসালাম। আর যখন আমি এলসিএম কী করে বার করেছি? না, A × B = C করে। তাহলে সেক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশনে বেনিফিটটা পাবো, অর্থাৎ 7 × 5 করে 7 × 5 লিখলাম, প্লাস সাইন দিলাম, 16 × 2 লিখলাম। কী করে হলো? কমন প্রান্তে এই সব কিছু দরকার নেই, শুধু এলসিএম কেমনভাবে বার করেছি? A × B করে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন অটোমেটিকলি আমরা অ্যাডভান্টেজ পাবো। তো এখান থেকে পেলাম 35, এখান থেকে পেলাম 32, আর ডিনোমিনেটর 82, অ্যাড করে কী পেলাম? 67/82। একবার ভালো করে দেখবো যে এর মধ্যে কোনো কাট করা কমন ফ্যাক্টার্স কিছু আছে কি না। তো কোনো কমন ফ্যাক্টার্স নেই, তো এইটাই আমার অ্যান্সার। তাই প্লাস সাইনটা সরিয়ে দেবো, 67 আর 67/80, এইটা হচ্ছে অ্যান্সার। এটা কী হচ্ছে? টোটাল ওয়েট অফ দ্য আজয় আফটার থার্ড উইক। আবার কোশ্চেনটা রিপিট করে দিই। আজয় বলে একটা কোনো ছেলে, তার ওয়েট কোনো 3 সপ্তাহ আগেকার ওয়েট ছিল 65.5 কেজি। তারপরে একটা ওয়েটে গেন করলো এত কেজি, তারপরে সেকেন্ড উইকে গেন করলো, রিপিটও করি, 1 and 2/5 কেজি গেন করলো ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে গেন করলো 1 and 1/4 কেজি, আর থার্ড উইকে এসে লস হলো, রিডিউস কমে গেল 5/16 কেজি। আর কোশ্চেনে বলেছে এখন আফটার থার্ড উইক তার ওয়েট কত, অর্থাৎ আমাকে এগুলোকে সব লিখে এবার করতে হবে। এবার অর্থাৎ A + B + C - D। তাই এখানে আমাকে কী করতে হবে? এখানে আমাকে বোঝাই যাচ্ছে যে আমি এখানে সমস্ত ফ্র্যাকশনগুলোকে, ফ্র্যাকশনাল হোল নাম্বারসগুলোকে সেপারেট করে নিলাম।
এই তিনটে প্লাস বেরোবে, এটা যা আছে তাই। এটা যদি মাইনাস থাকতো, এটা যদি মিক্স ফ্র্যাকশন থাকতো, তাহলে কিন্তু এখান থেকে একটা মাইনাস বেরোতো। তা যাই হোক, এখানে অ্যাড করলাম, অ্যাড করে আমাকে এবার হোল নাম্বারসগুলোকে সেপারেট করে সিঙ্গেল নাম্বার করলাম। আমার একটু অঙ্কটা ছোটো হয়ে গেল। এরপর আমি ফ্র্যাকশনগুলোকে, ডিনোমিনেটরগুলোকে ভীষণভাবে ওয়াচ করব। আর ওয়াচ করার টার্গেটটা কী থাকবে, কোনো পাচ্ছি কি না, ফ্যাক্টর মাল্টিপল পাচ্ছি কি না। সে পরপর থাকতে হবে তার কোনো মানে নেই, পরপর না থাকলেও চলবে। আমি তো আমার চোখটাকে 1/2 এর পরে ডাইরেক্টলি 1/4 আনতে পারি, এইগুলোকে ইগনোর করে। তা আমি সেরকমই করব। তাই মধ্যখানে থাকছে বলে যে আমাকে পরপর, এই যে আমি, হ্যাঁ এখানে একটা জিনিস বলে দিই, ফ্র্যাকশনগুলোকে পরপর আছে বলে আমাকে পরপর এগোতে হবে এমন কিন্তু কোনো রুলস নেই। আমাকে এই ফ্র্যাকশনগুলোকে অ্যাড করতে হবে। আমি কিভাবে অ্যাড করব, আমি আমার সুবিধা অনুযায়ী অ্যাড করব। আর আমার সুবিধা অনুযায়ী কি না, যে অ্যাডভান্টেজগুলো আমাকে দেওয়া আছে আমি এক একটা অ্যাডভান্টেজ ইউজ করবো। অ্যাডভান্টেজ কী দেওয়া আছে, যে অ্যাডভান্টেজ আছে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করে সেইগুলোকে অ্যাড করা। সেগুলো যে পরপর থাকতে হবে তার কোনো মানে নেই। একটা প্রথমে একদম লাস্টে থাকতে পারে, একটা প্রথমে একটা মিডিলে থাকতে পারে, তার মধ্যেখানে দুটো নাম্বার থাকতে পারে, যাই থাকতে পারে। আর তার সাথে আমার কোনো কিছু যায় আসে না। শুধু সিস্টেমটা যেন ঠিক থাকে, আমার ক্যালকুলেশন যেন ঠিক থাকে। অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। There are 4 boxes in a room. The weight of the 3 boxes are 11 and 3/4 kg, 2 and 11/12 kg, and 5 and 13/16 kg. If the weight of one of these boxes is increased by 4 and 3/8 kg, the total weight of all the 4 boxes becomes 40 kg. Find the weight of the fourth box. চারটে বক্স আছে। দেয়ার আর 4 বক্সেস ইন এ রুম। একটা ঘরের মধ্যে 4খানা বাক্স আছে, তার মধ্যে একটা বাক্সের মধ্যে যাই যাচ্ছে তার ওজন হচ্ছে 13 and 3/4 কেজি, আরেকটা বাক্স 2 and 11/12 কেজি, আর আরেকটার মধ্যে 5 and 13/16 কেজি। ইফ দ্য ওয়েট অফ one of these 3 boxes is increased by 4 and এত কেজি, এর মধ্যে কোনো একটা কেজি, কোনো একটা বক্সের মধ্যে আর একটু কিছু জিনিস অ্যাড করলাম, যে কোনো একটাতে, এখানে কোনো রেসপেক্টিভলি কথাটা লেখা নেই তো, তাই রেসপেক্টিভলি ওখানে যে কোনো একটা বাক্সতে আমি আরও কিছু একটা জিনিস অ্যাড করলাম 4 and 3/8 কেজি। তাহলে এখন টোটাল তিনটে বাক্সর কত ওজন হলো, A + B + C + D মিলে যেটা টোটালটা হয় সেটা হচ্ছে এই তিনটে বাক্সের ওজন। তাহলে এবার আমাকে চেয়েছে কি ফোর্থ বাক্সের ওজন, সেটা কিন্তু এখানে দেয়নি, এটা কিন্তু ফোর্থ বাক্সের ওজন নয়। এটা কি আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, তিনটে বাক্স আছে, তিনটে বাক্সের ওজন হচ্ছে A কেজি, B কেজি, C কেজি। তার মধ্যে আবার কোনো একটা বাক্সতে আবার D কেজি এক্সট্রা ইনক্রিজ করেছি। তাহলে এইটা কার সঙ্গে হবে, এই তিনটেকে একসঙ্গে অ্যাড করতে হবে। অ্যাড করে কি পাবো, তিনটে বাক্সর ওয়েট। এবার আমার কাছে চেয়েছে কি আর টোটাল চারটে বাক্সের ওয়েট হচ্ছে 40 কেজি। তাহলে ফোর্থ বক্সের ওয়েট কত, তাহলে ফোর্থ বক্সের কিন্তু এখানে কোনো জিনিস দেওয়া নেই, কাজে এটাকে কিন্তু ফোর্থ বক্সের হিসেবে ধরবো না। এনিওয়ে কীভাবে কোশ্চেন করবো, কীভাবে কোশ্চেন করেই দেখি। লেট দ্য ওয়েট অফ দ্য ফোর্থ বক্স বি x কেজি। মনে করলাম ফোর্থ বক্সের ওয়েট হচ্ছে x কেজি। সিন্স ওয়েট অফ অল দ্য 4 বক্সেস আর 40 কেজি, তাই 40 কেজি ইকুয়াল টু, আমি এখানে সব কটাকে অ্যাড করবো। ওয়েট অফ ফার্স্ট বক্স কত ছিল, আমি যখন কিছুই দেইনি, তাহলে আমি ফার্স্ট বক্স হিসেবে ধরবো 11/3/4 কেজি A, তারপরটা B, আচ্ছা রিপিট করছি 11 and 3/4 প্লাস 2 and 11/12 প্লাস 5 and 13/16 প্লাস এদের সঙ্গে অ্যাড হয়েছে 4 and 3/8। এই হলো তিনটে বাক্সের ওজন। সংখ্যায় চারটে, কিন্তু টোটাল অঙ্ক অনুযায়ী তিনটে বাক্সের টোটাল ওয়েট হচ্ছে A + B + C + D করে যেটা আছে। এরপরে এইটা হচ্ছে ফোর্থ বক্স। তো ফোর্থ বক্স এই সব কটা মিলে কত হবে, 40 কেজি। অর্থাৎ আমাকে এগুলোকে সব অ্যাড করাটা শিখতে হবে। তো এখানে আমি কি করলাম, এক্সট্রা আমার এখানে নিয়ম অনুযায়ী যেহেতু ফোর্থ বক্স অর্থাৎ লাস্ট বক্স, অর্থাৎ লাস্টে থাকবে এক্সট্রা, কিন্তু আমি এই অবধি তো অঙ্ক, বাকিটা আমার ইচ্ছে, বাকিটা আমি ঠিক করবো আমি কোন রাস্তা দিয়ে এগোবো। তা আমি এখানে এক্সট্রাকে আগে নিয়ে আসলাম আর হোল নাম্বারসগুলোকে অ্যাড করে নিলাম। 11 + 2 + 5 + 4 অ্যাড করে কত পেলাম, 22। আর ফ্র্যাকশন কটা অ্যাড করতে হবে, চারটে, 3/4 + 11/12 + 5/16 + 3/8। এবার আমাকে দেখতে হবে যে কি করে আমি এটাকে ইজি করতে পারি। তাহলে প্রথমে কি আছে, 4 আর 12কে অ্যাড করাটা খুব সোজা, ফ্যাক্টর মাল্টিপ্লাই। তা 4কে 12 করে দেবো, কী করে না, × 3 করে। তা 4 × 3 করে 12 করলাম, আর 3 × 3 করে 9 করলাম। অর্থাৎ যেটা ছিল 3/4 এখন সেটা 9/12। কেন না, তার পাশেরটা 11/12 আছে, আমার সুবিধা হবে।
আর তারপরে কি করলাম, এইদিকে কি আছে, একটা এটা 16, এটা 8, এই 16 আর 8-এর মধ্যে কী রিলেশন, ফ্যাক্টর মাল্টিপল। কী করতে হবে, 8কে 16 করতে হবে, কী করে না ইন্টু 2 করে। তাহলে 8 ইন্টু 2 করে 16 আর 3 ইন্টু 2 করে 6, যেটা আগে 3/8 ছিল সেটা 6/8 6/16 হয়ে গেল। দুটো ফ্র্যাকশন যেখানে কাজ করিনি সেটা কি 11/12, এটাতে 11/12 যেরকম আছে এরকমই আছে। আরেকটা ফ্র্যাকশনে কোনো কাজ করিনি, 13/16 যেরকম আছে সেরকম আছে। কেন করিনি, এইগুলো মাল্টিপলস ছিল, মাল্টিপলসের উপরে কিছু কাজ করা দরকার নেই, যেটা যেরকম আছে সেরকম আছে, কিন্তু যেটা ফ্যাক্টর তাকে শুধু মাল্টিপল করতে হবে। তাহলে কী হলো, এখানে দুটো ফ্র্যাকশন হয়ে গেল আমার, যাদের কমন ডিনোমিনেটর 12, আর এখানে দুটো ফ্র্যাকশন হয়ে গেল যেখানে কমন ডিনোমিনেটর 16। তো এখানে কী হলো, কমন ডিনোমিনেটর 12 আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর মানে 9 + 11 মানে 20/12। আর এখানে কী হলো, কমন ডিনোমিনেটর 16 আর ওখানে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর মানে 13 + 6 কত হলো, 19/16 কেজি। দুটোই আমার এখানে আবার কী হবে, 20/12, অর্থাৎ দুটোই 4 দিয়ে ডিভিজিবল। তাহলে আমি আবার ফার্দার রিডিউস করলাম, রিডিউস করে কী পেলাম, 5/3। আর এটা কি পেলাম, ইমপ্রপার ফ্র্যাকশন, কিন্তু আর রিডিউস হবে না। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম। 19কে 16 দিয়ে ডিভাইড করলে একবার যাবে, আর প্লাস 3/16 পড়ে থাকবে। আবার এটাও মিক্সড ফ্র্যাকশন, এটাকেও আবার মানে এটা তো একটা তো সলভ করলাম ইমপ্রপার ফ্র্যাকশানে, কিন্তু এটাকে রিডিউস হয়ে ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকেও আবার সলভ করব। 5কে 3 দিয়ে ডিভাইড করে কীভাবে, একবার যাবে, প্লাস 2/3 পড়ে থাকবে। অর্থাৎ এবার আমার টোটাল কাজ হয়ে গেল। এবার ফ্র্যাকশন, এবার প্রথমে 19কে 16 দিয়ে ডিভাইড করে যে 1 পেয়েছিলাম, সেই 1-এর সঙ্গে 22 অ্যাড করে 23 হলো। আর তারপরে আবার এই ইমপ্রপার ফ্র্যাকশনকে যখন ফার্দার 5কে 3 দিয়ে ডিভাইড করলাম, তখন 1 পেলাম প্লাস 2/3 পেলাম। এবার এই 1-এর সঙ্গে 23 অ্যাড করে 24 পেলাম। আর ফ্র্যাকশনাল পার্টের মধ্যে কি আসলো, ফ্র্যাকশনাল পার্টের মধ্যে আসলো 3 আর 16। 3 আর 16-এর মধ্যে কী রিলেশন, 3 একটা প্রাইম নাম্বার, আর 16 প্রাইম নাম্বার টেবিলের মধ্যে 16 আসে না। তাহলে সেরকম নাম্বার হলে কী হবে, কো প্রাইম, অর্থাৎ এলসিএম হবে একে অপরকে মাল্টিপ্লাই করে। 3 × 16 কত হয়, 48। আর যদি এলসিএম একে অপরকে মাল্টিপ্লাই করে বার করতে হয়, অর্থাৎ এলসিএমের ডিনোমিনেটরসগুলো যদি কো প্রাইম হয়, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধে পাবো। অর্থাৎ 2 × 16 করে কত হলো, 32, আর প্লাস 3 × 3 করে কত হলো, 9 করলাম। এইবার এখানে কত হলো, এক্স প্লাস, হ্যাঁ, এবার এখানে এই যে 24টা এই ব্র্যাকেটের ভেতরে মানে লেফট হ্যান্ড এই ইকুয়াল টু সাইন মানে দাঁড়িপাল্লা, তার একটা পাল্লায় 24 আর আরেকটা পাল্লায় 40, দুটোর থেকেই আমি 24 লেস করে দিলাম, যার জন্য আর এখানে 24, এখানে ছিল কত, 40 থেকে 24 লেস করলে কত হয়, 16। তাই ইকুয়াল টুতে এবার 16 কেজি ইকুয়াল টু এই জিনিসটা হবে, অর্থাৎ 24 দুদিক থেকে লেস করে দিলাম। আর এখানে কত হলো, 32 + 9 অ্যাড করে 41/48, অর্থাৎ এখানে এদিকে রইল x প্লাস 41/48 আর এইদিকে রইল 16 কেজি। তাহলে এইখানে আবার কী করবো, এবারে আমি এক্সের ভ্যালু, আমাকে আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালু বার করতে। তাই x প্লাস 41/48 ইকুয়াল টু 16। এবার আমি এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে এবার এক্সের ভ্যালু কী করে পাবো, এই 41/48কে এক্সের দিক থেকে সরিয়ে 16-এর দিকে নিয়ে আসবো। যখন আনবো তখন কী হবে, ফ্র্যাকশন সেম থাকবে, প্লাস সাইনটা মাইনাস সাইনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ প্লাস 41/48 হয়ে যাবে মাইনাস 41/48। এরপরে আমাকে কী করতে হবে, এবার একটা ফ্র্যাকশন দরকার 16-এর দিকে, যার ডিনোমিনেটরে 15 থাকবে। সেটা কোথা থেকে পাবো, কেন না এই মাইনাস সাইনের রাইটে একটা ফ্র্যাকশন আছে, অর্থাৎ এটাকে লেস করতে হবে। এটা লেস করতে গেলে আমার আরেকটা ফ্র্যাকশন দরকার মাইনাস সাইনের লেফট সাইডে, যার ডিনোমিনেটরে থাকবে 48, আর ডিনোমিনেটরে 48 থাকলে নিউমারেটরেও 48 থাকবে, অর্থাৎ 48/48 এটা একটা ফ্র্যাকশন দরকার যার ভ্যালু 1। সেই 1 কোথা থেকে পাবে, 16 আমাকে দেবে। তো 16 থেকে আমি কী লিখবো, 15 + 48/48, এখান থেকে 1 আর এখান থেকে 15, দুটো অ্যাড করলে 16। এবার আমার কাজটা সহজ হয়ে গেল, এখানে 15 আর এখানে কমন ডিনোমিনেটর 48, আর এখানে 48 - 41 কত হলো, 7/48। 7/48-এর মধ্যে কাট করে কমন ফ্যাক্টর আছে, কিছু নেই, জাস্ট প্লাস সাইনটা সরিয়ে দিলাম, 15 and 7/8। এটা কিসের হলো, এক্সের ভ্যালু বেরোলো। আর এক্স কাকে ধরেছিলাম, এক্স ছিল ওয়েট অফ দ্য ফোর্থ বক্স। তো দেয়ারফর অ্যান্সারে কী আসলো, দেয়ারফর অ্যান্সার ওয়েট অফ দ্য ফোর্থ বক্স ইজ 15 and 7/48 কেজি। আরেকবার রিপিট করে দিই, দেয়ার আর 4 বক্সেস ইন এ রুম, সেই রেসপেক্টিভলি লেখা নেই, তাহলে এই চারটের মধ্যে যে কোনো একটা বক্সের ওজন 33 and 3/4 কেজি, আরেকটার ওজন 2 and 11/12 কেজি, অ্যান্ড আরেকটার ওজন 3 and 5 and 13/16 কেজি। এর মধ্যে কোনো একটা ওয়েটের মধ্যে এক্সট্রা, কোনো একটা বাক্সের মধ্যে এক্সট্রা ইনক্রিজ করে কতটা ইনক্রিজ করা হয়েছে, 4 and 3/8 কেজি।
করে তাহলে এখন তিনটে বাক্সের টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করে যেটা পাবো সেটা হচ্ছে তিনটে বাক্সের টোটাল ওয়েট। আর চারটে বাক্সের টোটাল ওয়েট কত 40, তার মানে 40 মাইনাস এ বি সি ডি করলে পরে যে আরেকটা থাকবে ডিফারেন্সটা থাকবে, মানে 40 মাইনাস এ বি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি করলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ফোর্থ বক্সের ওজন। তো এইভাবে আমাকে ফোর্থ বক্সের ওজন বার করতে হবে। লেট দ্য ওয়েট অফ দ্য ফোর্থ বক্স বি এক্স কেজি। আমি এক্স কেজি কেন দেখলাম না, আমার এখানে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে দ্য ফোর্থ বক্স। দ্য ওয়েট অফ দ্য অল দ্য ফোর বক্সেস 40 কেজি। তাহলে অল দ্য মানে টোটাল ওয়েট ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এক্সটা আমাকে ই হিসেবে ধরতে হবে, অর্থাৎ এইগুলোকে সব অ্যাড করতে হবে। এখানে একটাও সাবট্রাকশানে কোনো কেস নেই, তার জন্য এখানে কোনো অসুবিধা নেই। তা আমি এখানে কী করতে হবে, অ্যাডগুলো মানে হচ্ছে আগে হোল নাম্বারসগুলোকে অ্যাড করে সিঙ্গেল হোল নাম্বারস নিয়ে নেব। 11 প্লাস 2 প্লাস 5 প্লাস 4 এই এক্সট্রা তো হোল নাম্বার না, এগুলো হচ্ছে এই 11 প্লাস 2 প্লাস 5 প্লাস 4 করে 22 পেলাম। এবার আমাকে এখানে কি করতে হবে, চারটে ফ্র্যাকশান অ্যাড করতে হবে। চারটে ফ্র্যাকশানের মধ্যে হচ্ছে একটা 3/4, একটা 11/12, একটা 13/16, একটা 4/8। তাহলে আমি এখানে কি দেখতে হবে, এখানে ফ্যাক্টর মাল্টিপল হিসেবে দেখব। আমি দেখছি যে 4 আর 12-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল, আবার 8 আর 16-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল। তাহলে 4কে 12 করে নেবো, 8কে 16 করে নিলাম, করে নিয়ে দুটোকে অ্যাড করলাম। অ্যাড করে দিয়ে আমি এখানে আসলাম, এমন একটা জায়গা পেলাম যেখানে ফার্দার রিডিউস হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ফার্দার রিডিউস হলে ফার্দার রিডিউস করে দেবো। ইমপ্রপার ফ্র্যাকশন পেলে প্রপার ফ্র্যাকশানে মানে মিক্স ফ্র্যাকশানে কনভার্ট করব। মিক্স ফ্র্যাকশন থেকে যে হোলটা পাবো সেটা কিন্তু আলাদা লিখবো, আর মধ্যখানে প্লাস সাইনটা দিয়ে দেবো। আর এটাকে রিডিউস করলাম, তার এরপরে আবার এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন, মানে একটা ইমপ্রপার ফ্র্যাকশন যেন আমার না থাকে। আমাকে যখনই ইমপ্রপার ফ্র্যাকশন আসবে তাকে আবার প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। আবার যে হোল নাম্বারটা যেটা থাকবে সেটাকে আলাদা করে লিখে প্লাস সাইন দেবো। এইসব করে টোরে আমাকে এখান থেকে আসলো, এখানে এই জিনিসটা এসে দাঁড়ালো এক্স প্লাস, হ্যাঁ এক্স প্লাস 24 প্লাস 32 প্লাস 9 মানে হচ্ছে কত 41/48। এই তিনটে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 40 কেজি। এখানে আমি কি দেখছি না, একটা নাম্বার 24 এই লেফটেও আছে, আর রাইটে 24-এর থেকে প্লাস কিছু একটা আছে, মানে 40 গ্রেটার দ্যান। তাহলে আমাকে এবারে কী করতে হবে, এটা আমার কোনো প্রয়োজনই নেই। তাহলে বোথ সাইড রিডিউস করে দিলাম, 24 রিডিউস বোথ সাইড। তাহলে এখান থেকে কত হলো 40 মাইনাস 24 করলে কত হলো 16 কেজি। তার 16 কেজি লিখে ইকুয়াল টু দিলাম, আর এখান থেকে 24 কেজি ভ্যানিশ করে দিলাম, মানে লিখলাম না। এর মানেটা কি হলো, subtract 24 kg from both side, subtract 24 from both side। এটাকে আমি ম্যাথামেটিক্যালি এরকমভাবে নিজেকে বলবো যে আমি 24কে দুদিক থেকে বাদ দিয়ে দিলাম, এই দিক থেকে বাদ দিয়ে দিলাম, ওই দিক থেকে বাদ দিয়ে দিলাম। এবার আমার কাছে ব্যালেন্স কী আছে, 16 কেজি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এই 41/48। এবার আমি কী করবো, ব্র্যাকেট ফ্যাকেট সব তুলে দেবো, তুলে দিয়ে আর আমার দরকার এক্সের ভ্যালু, তাই আমি এটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে 16টাকে লেফটে রাখবো, আর এটাকে অর্ডার মানে সাইড চেঞ্জ করবো। 16 এক্স প্লাস 41 এক্স প্লাস ফ্র্যাকশান ইকুয়াল টু এখানে ইকুয়াল টু দিলাম, আর এইখান থেকে যেটা পাবো সেটা। আর ডিনোমিনেটর সব এদের যে এটা ইউনিটটা কেজি আর কেজি, ইউনিটে কোনো ডিফারেন্স নেই, তাই আমি ইউনিটটাকে আর লিখলাম না। দুটোকে এখানে কেজি এখানে কেজির দরকার নেই। এক্সের যখন এক্সের যখন ভ্যালু পাবো তখন কেজি কথাটা দিয়ে দেবো। এখানে একটা জিনিস দেখতে হবে, এই অবধি আমার কাছে কেজি আর কেজি ছিল, এখানে আর কেজি নেই। কেন নেই, এটা আমার অ্যাডভান্টেজ। আমি যখন এক্সের ভ্যালু বার করছি তখন আমাকে সেম ইউনিট থাকে, তখন আমি তুলে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি এক্স নিলাম, ফ্র্যাকশন নিলাম, ইকুয়াল টু 16 লিখলাম। তাহলে আমি ইউনিটটা কেজিটা আবার কখন বসাবো, কেজিটা বসাবো এক্সের যখন ফাইনাল ভ্যালু পেলাম। এখানে যখন এক্সের ভ্যালু এই অবধি আমি ক্যালকুলেট করছি, মানে এক্সের ভ্যালু আমার কাছে এখনও বেরোয়নি, আমি শুধু ওই আমার যা ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করছি। এইখানে এসে আমার ক্যালকুলেশন শেষ এবং এক্সের ফাইনাল ভ্যালু পেয়ে গেছি। ঠিক এইখানে এসে আমি কেজিটা বসিয়ে দেবো, মনে করে বসিয়ে দিতে হবে আমাকে। আর যদি নাই বসাই আমি এখানেও বসালাম না, তাহলে অ্যান্সার যখন লিখবো তখন কিন্তু বসাতে হবে। যদি না লিখে হয়তো এই সেম অ্যান্সারের জন্য হয়তো 1 নম্বর 2 নম্বর কাটা যেতে পারে, যে এই স্টুডেন্টকে ইউনিট কোথায় সরাতে হবে, কোথায় বসাতে হবে, সেই ইউনিট বসানোর সিস্টেমটা জানে না, তার জন্য একে 1 নম্বর কেটে দাও। হ্যাঁ, এবার এখানে কি করলাম, এখানে আমি এক্স লিখলাম, এই ফ্র্যাকশনটা যেটা আছে আমি এক্সের ভ্যালু তখনই পাবো যখন ইকুয়াল টু সাইনের লেফটে এক্স একা থাকবে আর রাইটের সমস্ত নাম্বারগুলো থাকবে। এবার রাইটের সমস্ত নাম্বারগুলো এখানে কি আছে, আমাকে
এখানে মাইনাস সাইনের লেফটে একটা ফ্র্যাকশন আছে, তাকে সরাতে গেলে মাইনাস সাইনের মানে এদিকেও এইদিকে মাইনাস সাইনের লেফটেও একটা ফ্র্যাকশন দরকার, যার ডিনোমিনেটর 48 পড়ে, এটা 16 থেকে ভেঙে করবো আর করে অ্যান্সার। A drum contains 25 liters of oil, 8 and 3/4 liters and 7 and 1/3 liters are poured into 2 vessels. How much is left in the drum? তাহলে একটা ড্রামের মধ্যে 25 লিটার্স অফ অয়েল থাকে, আমি তার মধ্যে 8 and 3/4 লিটার আর 7 and 3/4 লিটার এটা দুটো আলাদা ভেসেলসের মধ্যে রাখলাম। তা এখন ওটা আমার কাছে নেই এই ট্রেনটা, তাহলে ড্রামের মধ্যে এখন কত আছে, অর্থাৎ A মাইনাস B মাইনাস C করে যেটা আসবে সেটা অ্যান্সার। The quantity of oil in the drum 25 liter, quantity of oil poured into 2 vessels, এই যে দুটো ভেসেলে দিলাম, এই দুটো ফ্র্যাকশনকে অ্যাড করে সিঙ্গেল ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। 8 and 3/4 লিটার প্লাস 7 and 3/4, তা কত হলো, হোল নাম্বার 8 + 7 15, আর কমন নিচে কী আছে 4 আর 3, 4 আর 3 দুটো পরপর নাম্বার সবসময় কোপ্রাইম হয়, একে অপরকে মাল্টিপ্লাই A ইন্টু B করে C বার করতে হবে, 4 × 3 করে 12, C আর 4 পরপর নাম্বার, তা তাদের উল্টোটা হচ্ছে 4 আর 3, তো এটাও পরপর নাম্বার, আর 4 × 3 করে 12, আর যখন আমি A ইন্টু B করে C করে এলসিএম বার করছি তখন কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 3 × 3 করে 9 আর 4 × 1 করে 4। তাহলে আমার কত হলো, এখানে 15, এখানে 12, আর এখানে 9 + 4 13/12, এখানে মিক্স ফ্র্যাকশন, এখান থেকে একটা 1 বেরোবে, সেই 1-এর সঙ্গে 15 অ্যাড করে 16 হবে, ডিনোমিনেটরে 12 আর নিউমিনেটরে 13 - 12, 13 থেকে 12 লেস করলে 1/20, অর্থাৎ এই ফ্র্যাকশন এই পার্টটাকে যখন আমি অ্যাড করবো, আমি একসঙ্গে করেছি মধ্যখানে প্লাস সাইন না দিয়ে, কিন্তু যদি আপনি আলাদা করেও দেন, মানে 15 + 13/12 করে, তার এখান থেকে একটা 1 বেরোবে, সেই 1কে 15-এর সঙ্গে অ্যাড করে 16 হলো, আর ফ্র্যাকশনাল পার্ট কত হবে 1/12, তাই দিস ইজ ইকুয়াল টু এত। যদি ডাইরেক্ট মনে হয় আলাদা করে দুটো স্টেপ লেস করে লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে মানে কোয়ান্টিটি অফ আমাকে যে চেয়েছে হাউ মাচ ইজ লেফট, তাহলে এখন কত আছে, তার রিমেনিং কোয়ান্টিটি অফ অয়েল ইন দ্য ড্রাম 25-এর থেকে এই ফ্র্যাকশনটা লেস করে দিতে হবে। তাহলে কী করে করতে হবে, একটা ডিফারেন্ট 25 - 16 কত হলো 9, আর 9-এর থেকে মাইনাস হবে 1/12, তাহলে এই আবার সেই একই জিনিস, যে একটা মাইনাস সাইনের লেফটে একটা যদি ফ্র্যাকশন থাকে যাতে লেস করতে হবে, তাও কোথা থেকে ন্যাচারাল নাম্বার থেকে, তা আমার আরেকটা ফ্র্যাকশন দরকার 12/12-এর, তা সেটাকে 9 থেকে ভেঙে করতে হবে। 9কে কী লিখতে হবে, 8 + 12/12, তা 12/12 থেকে পাবো 1, আর এখানে 8 আর 1 আর 8 অ্যাড করে 9, তাহলে 9-এরই একটা নতুন রূপ হচ্ছে 8 + 12/12, আর -1/12 যেরকম আছে সেরকম, আর কোনো অসুবিধে নেই। এখানে 8 কমন ডিনোমিনেটর 12, আর এখানে 12 - 1, এখানে কত আসলো, এখান থেকে 11, এখানে 12, অর্থাৎ 8 and 11/12 হচ্ছে অ্যান্সার। আমার এই ড্রামের মধ্যে এইটা আছে। তাহলে এখানে কি আছে, ড্রাম কন্টেন্স 25 লিটার্স অফ অয়েল, তার মধ্যে এই দুটো অয়েল আমি অন্য কোনো একটা পাত্রের মধ্যে দিলাম, আর এখন আমার কাছে কত আছে, যে দুটো পাত্রের মধ্যে যেটা দিয়েছি এই দুটোকে অ্যাড করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করলাম, যেটা আসলো 16 and 1/12, তাহলে এখন আমার কাছে কত আছে 25 মাইনাস এই মিক্স ফ্র্যাকশনটাকে লেস করতে হবে। ডিফারেন্স কত হলো 25 - 16 থেকে 9, আর তার থেকে 9-এর থেকে মাইনাস করবো কাকে, একটা 1/12 ফ্র্যাকশনকে। তার জন্য কী করতে হবে, আমার একটা 12/12 ফ্র্যাকশন দরকার, যেটা 9কে ভেঙে 9কে নতুন রূপ দিতে হবে, 8 + 12/12 করলাম। এখানে 8, এখানে কমন ডিনোমিনেটর 12, ওখানে 12 - 1 করে এটা অ্যান্সার। A piece of land is 2 and 3/5 meter long. It is divided into 3 parts. The first part is 5/6 meter long. The second part is 6/5 meter long. Find the length of the third part of the land. একটা জমির একটা টুকরো যার টোটাল হচ্ছে 2 and 3/5 মিটার লং, তাকে আমি 3টে ভাগে ভাগ করলাম, কিন্তু 3টে সমান ভাগে নয়, 3টে ভাগ আলাদা আলাদা, A আলাদা, B আলাদা, C আলাদা। তখন A আর B দিয়ে দিয়েছি, Cটা চেয়েছে। The total length of the land হচ্ছে 2 and 3/5 মিটার, এটা হচ্ছে 5/6, আর বিটা মিক্স ফ্র্যাকশন একটা ইমপ্রপার ফ্র্যাকশন দিয়েছে 6/5, তাকে আমি আবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম 1 and 1/5 মিটার। আর লেট দ্য থার্ড পার্ট বি x মিটার, মনে করলো এখন যেটা থার্ড পার্ট চেয়েছে সেটা x মিটার, তাহলে এই 3টে পার্টকে অ্যাড করলে কত হবে, 3টে পার্টকে অ্যাড করলে টোটাল লেন্থ অফ মানে পিস অফ ল্যান্ড, আর যেটা 2 and 3/5, তাহলে A + B
আর এখানে যেটা এসেছিলো অর্থাৎ এক্স প্লাস 5/6 প্লাস 1 প্লাস 1/5 এটাকেও সেপারেট করে নিলাম। আবার এখানে যেটা আসলো যেটা টোটাল ইকুয়াল টু 2 and 3/5 তাকেও সেপারেট করে নিলাম। সব সেপারেট হয়ে গেল। সেপারেট কেন করলাম? যে হোল নাম্বারসগুলো সেপারেট, এক্স সেপারেট, ফ্র্যাকশন সেপারেট। এবার আমাকে দেখতে হবে যে এখানে আমাকে ফ্র্যাকশনাল পার্টগুলো নিয়ে প্রবলেম বেশি হয়, তাই ফ্র্যাকশনাল পার্টগুলো দেখতে হবে যে আমি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি কি না। তা আমি এখানে কী অ্যাডভান্টেজ পাচ্ছি একটু দেখি। এখানে আমার কাছে একটা ফ্র্যাকশন আছে 5/6 আর একটা ফ্র্যাকশন আছে 1/5 আর এই দুটো হচ্ছে ইকুয়াল টু সাইনের লেফটে আর রাইটে হচ্ছে 3/5। তাহলে আমি ডিনোমিনেটরে 5 দুটো আছে, একটা ইকুয়াল টু সাইনের লেফটে, একটা ইকুয়াল টু সাইনের রাইটে। তা খুব ভালো কথা। এবার আমি নিউমারেটর দেখব। এখানে লেফটে যেটা আছে তার নিউমারেটরে 1 আর রাইটে যেটা আছে তার নিউমারেটরে 3। তাহলে আমি কি করব, এইটাকে এইদিকে নিয়ে যাব। অর্থাৎ এখানে আমি আরেকটা কী করবো, এখানে 2 এখানে 1, বোথ সাইড 1 রিডিউস করে দেবো। এখান থেকে এই 1 রিডিউস করাতে এটা ভ্যানিশ হয়ে গেল, লেফট সাইডে 1টা ভ্যানিশ হয়ে গেল, এখানে 2 এর জায়গায় 1 হয়ে গেল। অর্থাৎ 1 প্লাস 3/5 আর এই 1/5টা এইদিকে নিয়ে আসলাম। তা কত হলো এখানে? আর এখানে তাহলে কী পড়ে রইলো? এক্স প্লাস 5/6 পড়ে রইলো। আর এখানে 1 আর এখানে কমন ডিনোমিনেটর 5 আর 3 মাইনাস 1 মানে ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর 2/5। তাহলে 1 প্লাস 2/5 রইলো। এরপর আমাকে কী আছে এখানে? লেফটে একটা ফ্র্যাকশন আছে 5/6 আর ইকুয়াল টু সাইনের, আর এইদিকে আছে 2/5। 6 আর 5-এর মধ্যে কোনো রিলেশন নেই, কিন্তু আমার কাছে একটা 1 আছে। এই 1টাকে কী কাজে লাগাতে পারি? 1টাকে যদি আমি 6/6 করতে পারি তাহলে আমার খুব সুবিধা হবে। তাহলে আমি 1টাকে আমি 6/6 করলাম, তাহলে 1/1টাকে 6/6 করলাম আর এইটাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে 6/6 মাইনাস 5/6, তাহলে এইদিকে এক্স একা পড়ে রইল আর এখানটা 2/5। এবার আমি কি করব? কমন ডিনোমিনেটর 6 আর ওখানে 6 মাইনাস 5 মানে 1/6 প্লাস এখানে 2/5। আর এখানে আর কিছু করার নেই। এবার আমাকে 6 আর 5 দুটো পরপর নাম্বার একে অপরকে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর এলসিএম বার করতে হয়। 6 × 5 করে 30। আর যেহেতু আমি একে অপরকে মাল্টিপ্লাই করে a × b করে c বার করেছি, তাই ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধে পাবো। 1 × 5 করে 5 প্লাস সাইন দিলাম, 6 × 2 করে 12, অর্থাৎ 17/30। এক্স ইকুয়াল টু 17/30। এক্স কাকে ধরেছিলাম? লেট দ্য এক্স বি থার্ড পার্ট। Thus length of the third part is 7/30 meter long. আবার অ্যান্সারে রিপিট করে যাই, এক পিস অফ ল্যান্ড ছিল 2 and 3/5 মিটার লং। তাই এটাকে তিনটে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তা ফার্স্ট পার্ট 5/6 মিটার, সেকেন্ড পার্ট 6/5 মিটার আর থার্ড পার্টটা আমার কাছে চেয়েছে। তা আমি টোটাল লেন্থ অফ দ্য ল্যান্ড লিখলাম, এখানে মিক্স ফ্র্যাকশন যা আছে তাই থাকলো। লেন্থ অফ দ্য ফার্স্ট পার্ট, লেন্থ অফ দ্য সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট যেটা চেয়েছে তাকে এক্স ধরলাম। আর এখানে একটা ইকুয়েশন ফর্ম করলাম, ইকুয়েশনের লেফটে লিখলাম এই পার্ট অফ দ্য তিনটে ল্যান্ড, প্রথম একটা যেটা নেই এটাকে এক্স ধরলাম। আর হিসেব মতন আমাকে এক্সটা থার্ড হিসেবে ধরার কথা, কিন্তু অ্যাকচুয়ালি যখন a প্লাস বি প্লাস সি করবো তখন আমি একে আগে লিখি বা বিকে পরে লিখি বা সিকে আগে লিখি, তার সঙ্গে তো রেজাল্টে কোনো ডিফারেন্স হবে না। তাই এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমি এক্সটাকে আগে লিখেছি। নয়তো এখন এখানে কী লেখা হতো? এক্সটাকে এক্স তো থার্ড, তাহলে আগে এ লিখতাম, পরে বি লিখতাম, পরে সি লিখতাম। কিন্তু আমি জানি সবকটাকে যখন অ্যাড করছি অর্থাৎ 2 + c = 5 হবে, তো 5 + 3 + 2 = 5 হবে। ওই রুলস অনুযায়ী আমি এক্সটাকে আগে লিখলাম আর তারপরে এখানে লিখলাম। আর এখানে যেটা আছে সবকটাকে সেপারেট করে নিলাম, অর্থাৎ হোল নাম্বার আলাদা, ফ্র্যাকশনাল আলাদা। এবার আমি কী দেখবো? এবার আমি দেখবো যে কোথা থেকে কী পাচ্ছি। তো এখানে দুটো ডিনোমিনেটর ইউজ হচ্ছে, একটা 6 আর একটা 5। একটা 5 আছে ইকুয়াল টু সাইনের রাইটে আর একটা 5 আছে ইকুয়াল টু সাইনের লেফটে। এবার আমি নিউমারেটর দেখবো এইটা বেশি, যেটা বেশি সেই দিকে ট্রান্সফার করে দেবো। তাই এইখানে দেখা আছে এখানে 3 এখানে 1, তাই এটা 1/5টাকে এইদিকে রিডিউস করে দিলাম। এদিকে নিয়ে আসতে আমার এখানটা এবার লাইক ফ্র্যাকশানে সাবট্রাকশন হয়ে গেল। তাই এখানে আমি কমন ডিনোমিনেটর 5 আর এখানে 3 - 1 থেকে 2/5। এবার আমার কাছে একটা ফ্র্যাকশন পড়ে আছে 5/6, কিন্তু তার সাথে সাথে ইকুয়াল টু সাইনের উল্টো দিকে, মানে এই ফ্র্যাকশনের উল্টো দিকে 1ও আছে। তাহলে 1কে আমি যে কোনো রূপ দিতে পারি। ন্যাচুরালি আমি 1কে কী রূপ দেবো? 6/6 দেবো। কেন? এটাকে সরানোর জন্যে আমি 1টাকে নতুন রূপ পাল্টে দিয়ে 6/6 দিলাম আর এটাকে এইদিকে নিয়ে আসলাম। কেন? নিউমারেটরে একটা 6 একটা 5, তাহলে 6 - 5 করলে এটা আমার রিমুভ হয়ে যাবে আর এইদিকে এক্স একা থেকে যাবে। এইভাবে আমি অ্যান্সারটা বার করলাম। Karan had 18 and 1/2 liter of milk. He gives
4 and 1/2 liter to Arjun, 7 and 1/4 liter to Aman, and 3 and 1/2 liter to Raman, and remaining to Rajesh. How much does milk Rajesh got? Rajesh কত পেয়েছে? তাহলে কি ছিল তার কাছে? টোটাল তার কাছে 20 লিটার দুধ ছিল। সাপোজ এটাকে 20 ধরলাম, 20 লিটার দুধ ধরলাম। তার মানে একজনকে দিয়েছে 4, একজনকে দিয়েছে 7, একজনকে দিয়েছে 3, আর দেওয়ার পরে এখন তার কাছে তারপর বাকিটা যেটা ছিল সেটা পেয়েছে রাজেশ। তো রাজেশ কত পেয়েছে এটাকে বার করতে হবে। তো কী করে পড়লাম, কী করে বার করব? অর্থাৎ এ থেকে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু যেটা থাকবে সেটাই আমার অ্যান্সার। তার টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক ইকুয়াল টু 18.5 লিটার। Arjun share 4.5 liter, Aman share 7 and 1/4 liter, Raman share 3 and 1/4 liter, রাজেশের শেয়ার কত হবে? টোটালের থেকে এই তিনটে মিক্সড ফ্র্যাকশন লেস করব। তা প্রথমে কি করব? প্রথমে আমি 18 - 4 - 7 - 3 করে কত পেলাম? 4 লিখলাম। এরপরে আমার কাছে কটা ফ্র্যাকশন আছে? 4টে ফ্র্যাকশন। 4টে ফ্র্যাকশনের মধ্যে প্রথমটা প্লাস, বাকি সব করার আগে মাইনাসের সাইন, অর্থাৎ 1 + 1/12, আর তারপরে -1/2 -1/4 -1/2। তাই এখানে প্রথমে +1/2 -1/2 ক্যান্সেল আউট হয়ে গেল, দুটো পড়ে রইল -4 -1/4 -1/2। তো এটা কী করতে হবে? এখানে এই 2 আর 4-এর মধ্যে যদিও বা নেগেটিভ ফ্র্যাকশন, কিন্তু এগুলোকেও তো আমি কমন ডিনোমিনেটর করতে পারি। তাই 2কে 4 করে নিলাম, 2 × 2 করে 4, আর 1 × 2 করে, যেটা আগে ছিল 1/2, এখন হয়ে গেল 2/4, আর আগে মাইনাসের সাইন। তাহলে 4-এর থেকে দুটো ফ্র্যাকশন লেস করতে হবে। তাই এই জন্য আমি কী করব? আমাকে ওপরে কী আছে? 2 + 1 3, অর্থাৎ যেহেতু এটা নেগেটিভ ফ্র্যাকশন, নেগেটিভ নিউমারেটরে অ্যাড হবে, তা 2 + 1 3, আর ডিনোমিনেটরে 4। অর্থাৎ আমি যদি একটা 4/4 পজিটিভ আমি নিয়ে আসতে পারি, তাহলে আমার কাজটা ইজি হবে। তার আমি 4কে এখান থেকে আমি, আর দ্বিতীয় কথা হচ্ছে এমনিতেও আমার একটা ফ্র্যাকশন দরকার এই 4-এর দিকে, এই সাইডে, মানে মাইনাস সাইনের লেফটে, যা ডিনোমিনেটরে 4 থাকবে, অর্থাৎ নিউমারেটরে 4/4। তাহলে 4টাকে নতুন রূপ দিলাম 3 + 4/4। 4কে 4 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 1, আর সেই 1-এর সঙ্গে 3 অ্যাড করলে 4, অর্থাৎ 4-এর নতুন রূপ হলো যে 3 + 4/4। এবার আমাকে 3টে ফ্র্যাকশন আছে, 3টের মধ্যে প্রথমটা পজিটিভ, বাকি দুটো নেগেটিভ, আর ডিনোমিনেটর 3টেরই কমন ডিনোমিনেটর 4। তাহলে আমি এখানে কি করলাম? আমি এখানটায় প্রথমে এই দুটোকে সলভ করলাম, অর্থাৎ 4/4 - 1/4, কমন ডিনোমিনেটর 4, আর 4 - 1 করে 3/4। এবার এখান থেকে লেস করবো 2/4, কমন ডিনোমিনেটর 4, আর 3 - 2 করে 1/4, অর্থাৎ 3 + 1/4, মধ্যখানের প্লাসটাকে সরিয়ে দিয়ে 1 and 1/4 লিটার। আর এটা কে পেয়েছে? না, রাজেশ পেয়েছে। রাজেশ গেটস 3 and 1/4 লিটার অফ মিল্ক। কী করলাম আমি? এখানে কারণের কাছে টোটাল ছিল 18 and 2 লিটার অফ মিল্ক, তার থেকে অর্জুনকে দিল 4.5 লিটার, 4 and 1/2, আর 4 and 1/4 দিয়েছে আমানকে, আর তারপরে 3.5 দিয়েছে রামানকে, আর বাকিটা যেটা আছে রাজেশকে পেয়েছে। রাজেশ কত পাবে? অর্থাৎ এইভাবে আমাকে রাজেশের শেয়ারটাকে বসাতে হলো। আর এখান থেকে আমাকে কী করতে হবে? প্রথমেই ডিফারেন্স অফ হোল নাম্বার নিয়ে নিতে হবে। 18-এর থেকে 18 - 4 - 7 - 3 করে পেলাম 4, সেটা দিয়েছিলাম। এই ফ্র্যাকশনাল পার্টের মধ্যে কী আছে? প্রথম ফ্র্যাকশনটা প্লাস হবে, অর্থাৎ এটা +1/2, আর বাকি 3টে আগে মাইনাসের সাইন থাকবে। এটা 1/2 এর আগে মাইনাসের সাইন, 1/4 এর আগে মাইনাসের সাইন, 1/2 এর আগে মাইনাসের সাইন। প্রথম হাফ আর নেগেটিভ হাফ এই দুটো এমনিতেই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সেম ফ্র্যাকশন উইথ প্লাস, সেম ফ্র্যাকশন প্লাস মাইনাস পড়ে রইলে এই দুটো ফ্র্যাকশন, তা আবার দুটো নেগেটিভ। তাই এখানে আমাকে কী করতে হবে? এখানে আমাকে ন্যাচুরালি এখানে একটা 4/4 বার করতে হবে। সেটা কোথা থেকে হবে? 4কে ভেঙে 3 + 4/4 করবো। করার পরে এখানে এবার আমার কাছে অপশান আছে যে আমার কাছে এখান থেকে দুটো ফ্র্যাকশন অ্যাড করে লেস করা, আর 1/1 লেস করা। তাহলে আমি 1/1 লেস করার অপশানটাকে বেছে নিয়েছি, অর্থাৎ 4/4 থেকে লেস করবো -1/4কে, আর এটা পরেরটাকে পড়ে আছে পড়ে থাক, ওটাকে পরে করব। তাই সেই হিসাবে প্রথমটাকে লেস করবো। তাহলে কমন ডিনোমিনেটর কত হলো? 4, আর 4 - 1 করলো কত হলো? 3/4, আর তারপরটা এর সঙ্গে যুক্ত হয়ে গেলে। এবার আমি এই লাস্ট ফ্র্যাকশনটাকে রিডিউস করবো। কমন ডিনোমিনেটর 4, আর 3 - 2 করে 1/4। এবার আর কিছু লেস করা নেই, দুটো নাম্বার অ্যাড করবো, দুটোই সেম সাইন, প্লাস সাইন সরিয়ে দাও, মিক্সড ফ্র্যাকশনে শো করলাম, অ্যান্সার হয়ে গেল। Ria is an avid reader. She read 4/9 part of a book on the first day. Avid reader মানেটা কি? Avid reader, if you are an avid reader, it means you read as much as you want. যখনই সময় পাবো তখনই পড়াশোনা করবে। এই ধরনের বিলকে অ্যাভিড রিডার।
Ria is the avid reader. She read 4/9 part of a book on the first day, 12/36 part of the book on the second day, and 1/6 part of the on the third day. She finished reading the book on the fourth day. What part of the book did she read on the fourth day? তাহলে একটা রিয়া বলে একটা মেয়ে বই পড়া খুব ভালোবাসে, ভালো কথা, কিন্তু আর সি রিড প্রথম দিন কী পড়লো, 9 ভাগে 4 ভাগ পড়লো। দ্বিতীয় দিন কি পড়েছে, টোটাল বইয়ের টোটাল পেজেসগুলোকে 36 ভাগে ভাগ করার পরে তার 12 পার্ট পড়েছে সেকেন্ড ডেতে, আর থার্ড ডেতে পড়েছে টোটাল বইয়ের 6 ভাগের 1 ভাগ। এখানে কোনো জায়গায় কিন্তু রিমেনিংয়ের কিছু নেই, তার রিমেনিংয়ের অঙ্ক এটা নয়। আর সি ফিনিশ দ্য বুক অন দ্য ফোর্থ ডে, চতুর্থ দিনে। তোর এখান থেকে 3 বার এবার প্রথম বই থেকে এইখানে পড়ার পরে কিছুটা পার্ট বাকি রইল, এখান থেকে আবার কিছুটা পড়লো। এইবার টোটাল পড়ার পরে যে অংশটা বাকি আছে সেটা ফোর্থ ডেতে পড়েছি, এবং আমাকে কোশ্চেনে দিতে হবে ফোর্থ ডেতে কত। অর্থাৎ এটাকে কী শিখবো, এটাকে শিখবো হচ্ছে একটা 1 মাইনাস সাম অফ সি ফ্র্যাকশন। হোল বুকটাকে কী ধরা হবে, 1 পার্ট। অর্থাৎ হোল বুক থেকে এই 3টে ফ্র্যাকশানকে অ্যাড করে কী হবে সেটা শিখবো। প্রত্যেকবার কিন্তু আমরা দেখছি যে আমরা নতুন নতুন ফ্র্যাকশানের নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি। তাই এখানে হোল বুক মাইনাস পার্টস অফ দ্য রিড অন ফার্স্ট সেকেন্ড ডে। তা প্রথমে কী পড়েছিলাম আমি, প্রথমে পড়েছিল 4/9, তারপরেটা 12/36, তারপরে 1/6। এরপরে এবারে আমাকে 3টে ফ্র্যাকশানকে হ্যান্ডেল করতে হবে, কী করে কী দেখা যায়, কী করা যায়। তা প্রথমে 12/36 দুটোই কিন্তু রিডিউস হয়ে 1/3 হয়ে গেল। অর্থাৎ 12কে 12 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, 36কে 12 দিয়ে ডিভাইড করে, অর্থাৎ 12 হচ্ছে এইখানে কমন ফ্যাক্টরগুলোকে নিউমারেটর থেকে সরিয়ে দেওয়াতে 1/3 পেলাম। এবার আমার কাছে 3টে ফ্র্যাকশন আছে, 4/9 + 1/3 + 1/6। এবার সিটা খুব সুন্দর, সিটা 9-এর সাথেও ফ্যাক্টর মাল্টিপল, আবার 6-এর সাথেও ফ্যাক্টর মাল্টিপল। তার নাম যেটা ছোটো আমি তার সঙ্গেই নেব। তাহলে আমি 6-এর সাথে ফ্যাক্টর মাল্টিপল করব। তার 3 × 2 করে 6, আর 1 × 2 করে 2, যেটা 1/3 ছিল সেটা এখন 2/6। এবার কমন ডিনোমিনেটর 6, আর নিউমারেটর হচ্ছে 3 + 1 আর 2 + 1 করে 3/6। এটা আবার ফার্দার রিডিউস হয়ে যাবে, 3কে 3 দিয়ে ডিভাইড করে 1, আর 6কে 3 দিয়ে ডিভাইড করে 2। অর্থাৎ যেটা আগে ছিল 3/6 সেটা এখনও হয়ে গেল 1/2। আর এখানে এবার আগের ফ্র্যাকশনটা কী আছে, 4/9, আর এখানে আজকে কী আছে, 1/2। তাহলে এবার কী হবে, 2 একটা প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের টেবিলের মধ্যে 9 থাকে না। প্রাইম নাম্বার টেবিলের সমস্ত নাম্বারের সাথে 2 এর কি রিলেশন, ফ্যাক্টর মাল্টিপল। যে নাম্বারগুলো টেবিলে নেই তাদের সঙ্গে কোপ্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে কী হবে, a × b করে এলসিএম বার করতে হবে। অর্থাৎ 9 × 2 করে 18 এলসিএম হবে। যেহেতু এলসিএম কী করে বার করেছি, a × b করে, তাই আমি ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধে পাবো। অর্থাৎ 4 × 2 করে 8, আর 9 × 1 করে 9। আর এরপরে কী হবে, এই দুটো অ্যাড করবো, 8, 16, 17, 17/18, আর দুটো পরপর নাম্বার মানে কোপ্রাইম। আর এখানে আমি কি আছে, এখানে 1, এই 1টাকে আমি রিপ্লেস করে দেবো 18/18-এ। তাহলে এই 1-এর জায়গায় আমি 18কে 18 দিয়ে ডিভাইড করলে কী পাবো, 1। তাহলে ভ্যালু সেম রইল, রূপ আলাদা হয়ে গেল। তো এবার আমার কমন ডিনোমিনেটর 18, আর উপরে ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, মানে 18 - 17 = 1/8। তাহলে therefore Ria reads 1/18 পার্ট অফ দ্য বুক অন দ্য ফোর্থ ডে। আরেকবার কোশ্চেনটা দেখব। রিয়া বলে একটা মেয়ে খুব বই পড়তে ভালোবাসতো। সেই একটা বইয়ের কোনো একটা বইয়ে 9 ভাগে 4 ভাগ প্রথম দিনে পড়লো, 36 ভাগে 12 ভাগ দ্বিতীয় দিনে পড়লো, 6 ভাগের 1 ভাগ তৃতীয় দিনে পড়লো। কোনো জায়গায় রিমেনিং নেই, তাই সব কটা ফ্র্যাকশন অ্যাড করতে হবে। আর যেটা বাকি রইলো সেটা ফোর্থ ডেতে পড়লো। এই ধরনের জিনিসগুলোকে এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করতে কী করে করব। তা বুক রিড অন দ্য টোটাল বুককে 1 ধরবো, 1 মাইনাস দেবো, আর তারপরে 3টে ব্র্যাকেট, একটা মাইনাস, একটা ব্র্যাকেটের মধ্যে 3টে ব্র্যাকেট, 3টে এই ফ্র্যাকশনগুলোকে পরপর লিখবো। এবার লিখে আমাকে দেখতে হবে যে কোথা থেকে রিডিউস হচ্ছে কি না, কী আছে না আছে। আমি দেখলাম এখানটায় এটাকে ফার্দার রিডিউস হয়ে 1/3 হয়ে গেল। তাহলে এবারে আমি কী হচ্ছে, এই দুটোকে আমি কীভাবে রিড করেছিলাম, 1/3 আর 1/6 করে। কিন্তু আমি যদি ইউনিট ফ্র্যাকশন করে যদি রিড করতাম, 1/3 একটা ইউনিট ফ্র্যাকশন, 1/6 ইউনিট ফ্র্যাকশন হতো। তাহলে এই দুটোকে অ্যাড করলে কী হতো, 3 + 6 অ্যাড করলে কত হয়, 9 হতো এদের নিউমারেটর। আর এদেরকে মাল্টিপ্লাই করলে কত হতো, 6 করে 18, অর্থাৎ 9/18, অর্থাৎ রিডিউস হয়ে 1/2 আসতো। তাই যাই হোক, আমি ওইভাবে যাইনি, আমি ক্লাস 7-এর স্টুডেন্ট, ক্লাস 7-এর ভাবেই ভাববো। তাই সেখানে আমি ফ্যাক্টর মাল্টিপল হিসেবে ভাবছি এদের। তাই ফ্যাক্টরটাকে
যেটা 3 আর 6 এর মধ্যে সি ফ্যাক্টর, এটা মাল্টিপল, তার ফ্যাক্টরকে মাল্টিপল করলাম, করে এই দুটো ফ্র্যাকশনের 1/3টা 2/6 হয়ে গেল, অ্যাড করে নিলাম 3/6, ফার্দার রিডিউস করে 1/2। এবার 4/9 প্লাস 1/2, অর্থাৎ ডিনোমিনেটরে 2 আর 9, 2 আর 9 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, মাল্টিপ্লাই করে একে অপরকে 9 × 2 করে এলসিএম নিয়েছিলাম। আর যদি এলসিএম আসে a × b করে c করলো, তাহলে সেক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন বেনিফিট পাবো। 4 + 2 করে 8 প্লাস সাইন দিলাম, আর 1 + 9 বা 1 × 9 বা 9 × 1 করে যাই পাবে, রেজাল্ট 9ই আসবে। অ্যাড করলাম, অ্যাড করে প্রপার ফ্র্যাকশন পেলাম। এবার যেহেতু মাইনাস সাইনের লেফটে একটা রাইট সাইডে একটা ফ্র্যাকশন আছে যাকে আমাকে লেস করতে হবে, তাই লেস কাকে করব? ন্যাচুরালি 1 মাইনাস ফ্র্যাকশনতে লেস হয় না, লেস একটা ফ্র্যাকশন লেস করার জন্য একটা ফ্র্যাকশন চাই যার ডিনোমিনেটর 18 থাকবে, আর ডিনোমিনেটর 18 থাকলে নিউমারেটর 18 থাকবে, নট কম্পালসারি, কিন্তু ডিনোমিনেটর 18 তো থাকবেই, বাকি অঙ্ক আমাকে যেদিকে নিয়ে যায়। তাহলে এখানে অঙ্ক বলছি যে 18/18, তাহলে করে অ্যান্সার। Amrita read 11/24 part of a book on first day, 3/8 of the book on second day, and finish the rest on third day. Find the part of the book she read on the third day. Third day তে কত পড়েছিল? তা প্রথম দিনে কত পড়েছিল? 24টা ভাগে 11 ভাগ, সেকেন্ড ডেতে 3/8 8 ভাগে 3 ভাগ। তা আমাকে এখানে ডিনোমিনেটরে 24 আর একটাতে 8, আমি এটাকেও 24ই কনভার্ট করে নিলাম, না করলেও পরে হতো, কিন্তু কোনো না কোনো জায়গায় করতে হতো। তাহলে আমাকে প্রথম দুদিনে কত পড়েছে? 11/24 প্লাস 3/8, অর্থাৎ বা 9/24। আমি 3/8কে 8 × 3 করে 24, আর 3 × 3 করে 9, যেটা 3/8 ছিল এখন সেটা 9/24। তাহলে 11/24 প্লাস 9/24 অ্যাড করবো, কমন ডিনোমিনেটর 24, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর 11 প্লাস 9 করে 20, ফার্দার রিডিউস হবে, দুটোই 4 দিয়ে ডিভিজিবল, আর 4 দিয়ে রিডিউস করে আমি 5/6 পেলাম। তাই এটা কী পড়লো? অমৃতা রিড বুকস অন ফার্স্ট 2 days, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ পড়েছে। কত ভাগ বাকি আছে? 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাহলে সেটা কবে পড়েছে? থার্ড ডেতে। এইটাই আমার অ্যান্সার। দ্য পার্ট অফ দ্য বুক রিড অন ফার্স্ট ডে। টোটাল বুক কত ছিল? 1। তার থেকে মাইনাস হবে কত? দুদিনে কতটা পড়েছে? দুদিনে কতটা পড়েছে? 5/6। তাই 1 - 5/6। তাই এবার কত হবে? একটা ফ্র্যাকশন হবে, যার ডিনোমিনেটর 6 হবে, নিউমারেটর হবে 6 - 5, আর করে কত পেলাম? 1/6। এখান থেকেও পেতে পারতাম, কিন্তু আমাকে এই পার্টটা দিতে হবে, কারণ আমি 7 স্টুডেন্ট, আমাকে 7 স্টুডেন্টের মধ্যে এগুলো আমাকে দিতে হবে। আমি অনেক কিছু কম অ্যাজিউম করতে পারবো, যত হায়ার ক্লাসে যাব তত এই প্রবলেমগুলো থাকবে না। তা যাই হোক, করতেই পারি। Rupali had 13 and 35 and 3/4 rupees. She got 17 and 1/6 rupees from her father, and spent 27 and 5/8 on food. How much money is left? তাহলে রূপালী কোনো বলে একটা মেয়ে ছিল, তার কাছে 35 and 3/4 রুপিস ছিল, সে তার বাবার থেকে পেয়েছে আবার 17 and 1/6 রুপিস, আর এই টোটাল আগে যতটা ছিল বাবার থেকে পেয়েছে, দুটো সামে দুটো টোটাল মিলে দুটো অ্যাড করে যা হয়, তার থেকে আবার এটা লেস করে এটাতে খাওয়া দাওয়া কিছু একটা খেয়েছে। এখন তার কাছে কত পড়ে আছে? অর্থাৎ তার কাছে ছিল এত টাকা, 35 and 3/4 rupees, 35 and 3/4 she got from her father, rupees 17 and 1/16, আর মানি স্পেন্ট অন ফুড 27 and 5/8 মানি লেফট উইথ রূপালী। তাহলে 30, প্রথমে এত ছিল, a + b - c। এটা কি কোশ্চেনটা কী হবে? a + b + c, অর্থাৎ দুটো মিক্সড ফ্র্যাকশন অ্যাড হবে, আর আরেকটা মিক্সড ফ্র্যাকশন লেস হবে। এদের নিয়মটা কী আছে? তা এইখানে a + b, অর্থাৎ 35 + 17 - 27। আবার বলছি, 35-এর সঙ্গে এই দুটো অ্যাড করতে হবে, 35 + 17, আর তার সঙ্গে 27 লেস করবো। এই সব করেই কত পেলাম? 25। এবার আমার কাছে 3টে ফ্র্যাকশন আছে, একটা 3/4, একটা 1/16, আর আরেকটা ফ্র্যাকশনের নেগেটিভ আছে, হচ্ছে -5/18। তাহলে এখানে দেখতে হবে ডিনোমিনেটরে কী আছে, একটা 4, একটা 16, আর আরেকটা 8। তো আমি এখানে দুটো ফ্র্যাকশনকে 4কেও 16 করলাম, 8কেও 16 করলাম। 4কে 16 কী করে করবো? × 4 করে। তা 4 × 4 করে 16, আর 3 × 4 করে 12। যেটা আগে 3/4 ছিল সেটা এখন 12/16। আবার এইটাকে 8কে 16 করবো কী করে? × 2 করে। তাহলে 8 × 2 করে 16, আর 5 × 2 করে 10। তারপর যেটা 5/8 ছিল এখন সেটা 10/16। তাহলে কমন ডিনোমিনেটর কী হলো? 16। তাহলে কমন ডিনোমিনেটর নিলাম। এবার এখানে অ্যাড করব, এই দুটো প্লাস আছে তাই অ্যাড করব, 12 + 1 করে 13, আর তার থেকে লেস হবে 10।
কত আসলো 3/16, আর মধ্যখানে প্লাসটাকে সরিয়ে দিয়ে এইভাবে 25 and 3/16 লিখলাম, আমার অ্যান্সার হয়ে গেল। আরেকবার আমি বলছি, রূপালী বলে একটা রূপালী হ্যাড রুপিস এত 35 and 3/4, she got rupees 17 and 1/6 from her father and spent 27 and 5/8 on food, how much money is left with her? তাই তার কাছে ছিল এত, বাবার থেকে পেয়েছে এত, খরচা করেছে এত, তার কাছে এখন কত আছে, ছিল এত, পেলো এত, এই দুটো অ্যাড হবে, একটা এখান থেকে এটা লেস হবে। তাই এখানে 35 + 17 - 27 করে হয় 25, আর এখানে ফ্র্যাকশন আছে তিনটে, একবার 3/4, একটা 1/6, এই দুটো পজিটিভ, আর একটা নেগেটিভ হচ্ছে 5/8। এবার ডিনোমিনেটারে চলে আসি, ডিনোমিনেটারে একটা 4, একটা 16, একটা 8, তা 4কে 16 করা যাবে, আর 8কেও 16 করা যাবে, আর 1/16 যেরকম আছে সেরকমই থাকবে। তা 3/4কে আমি করে দিলাম 12/16, আর 5/8কে করে দিলাম 10/16, কমন ডিনোমিনেটার 16, আর এই দুটো অ্যাড হবে, যেহেতু মধ্যখানে প্লাস আছে, 12 + 1 কত হয় 13, তার থেকে মাইনাস সাইন বসাবো, এবার 10 মাইনাস হবে, করে এইভাবে অ্যান্সার।